হালাল রিজিক দাও আমায় ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের সরাসরি বিশেষ অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন নিয়ে আপনাদের সামনে আরও একবার হাজির হয়েছি এবং আপনারা যারা আমার সাথে শরীক হয়েছেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়ায়ে দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত রিসালা জিয়ায়ে দরুদ সালাম, এই রিসালার মধ্যে তিনি একটি দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শ্রবণ করলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। তো আসুন আমরা কেনই বা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবই না। আসুন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা প্রতিদিন বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার মধ্যে ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক। আসুন মুহাব্বতের সাথে আরও একবার আমরা দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানের একটি বিশেষত্ব, সেটা হচ্ছে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের কল এবং SMS নিয়ে থাকি। আপনাদের মতামত এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের এই কল এবং SMS-এর মাধ্যমে আপনারা জানাতে পারেন। আলহামদুলিল্লাহ, আজকের শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে ডাক্তারদের পরিশ্রম। যে হ্যাঁ, যে সকল ডাক্তারদের আমরা শরণাপন্ন হয়ে থাকি, যে ডাক্তাররা আমাদের অনেক উপকার করে থাকে, ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে এই যে আমাদের পরিশ্রমী ভাই ডাক্তার যারা রয়েছেন, এই ডাক্তারদের পরিশ্রম সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং বিভিন্ন দিক নিয়ে মাদানী ফুল ইনশাআল্লাহ আমরা মোবাল্লিগা দাওয়াত ইসলামী গ্রন্থ থেকে শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, সেই সুবাদে আমাদের মাঝে আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে মোবাল্লিগা দাওয়াত ইসলামী আমাদের সোহেল ভাই রয়েছেন এবং আমাদের ফারুক ভাই রয়েছেন। জি হ্যাঁ হুজুর, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রথমত আজকের যে বিষয় নিয়েছি আমরা শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে ডাক্তারদের পরিশ্রম। আজকের অনুষ্ঠানের মধ্যে এই ডাক্তারদের পরিশ্রম বিষয়টা নেওয়ার সম্পর্কে সংক্ষিপ্ত মতামত, যে মাদানী চ্যানেল বাংলা এত একটা বিশেষ সরাসরি অনুষ্ঠানের মধ্যে ডাক্তারদের পরিশ্রম এই বিষয়টা কেন নিয়েছে এবং এটা গুরুত্ব সম্পর্কিত সংক্ষিপ্ত মতামত ইনশাআল্লাহ আমরা প্রথমত আমাদের সোহেল ভাই দিকে নিয়ে নেব ইনশাআল্লাহ। জি সোহেল ভাই। আলহামদুলিল্লাহ আযওয়াজাল। দেখুন কাউসার ভাই, আসলে ডাক্তাররা তো আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। আলহামদুলিল্লাহ আযওয়াজাল, আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে ডাক্তারদের যে পরিশ্রম, আসলে ডাক্তারদের পরিশ্রম মানে আমাদের সেবা, আমাদের যে তারা সেবা করে যাচ্ছে প্রতিনিয়ত অহরহ, তা বলার শেষ নেই। দেখুন, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন আমরা প্রথমে কোথায় শরণাপন্ন হই? ডাক্তারের কাছে। আবার যখন নিজের শরীরের মধ্যে বিভিন্ন ডিজিজ চলে আসে, বিভিন্ন অসুস্থতা বোধ করি, তখন আবার ডাক্তারের শরণাপন্ন হই। আবার লাস্ট মোমেন্টে গিয়ে মানুষ যখন, তখনও ডাক্তারের শরণাপন্ন। আসলে আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরকে ঠিক রাখার জন্য আমাদেরকে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। ঠিক রাখার জন্য আমরা ইবাদত করতে যাব, তো ভালো ভালো নিয়তে। যদি ভালো নিয়ত করি তাহলে তো ভালো, যে আমরা অসুস্থ হয়েছি, নয়তো বা আমরা ইবাদত করব, আল্লাহ তাআলার রিয়াজত করব, নিজের শরীরকে ঠিক রাখার জন্য ডাক্তারের শরণাপন্ন হই। এনারা বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে থাকে, বিভিন্ন মেডিসিন দিয়ে থাকে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকে, যার কারণে আমরা চেক আপ করে আমাদের শরীরের মধ্যে কী অসুস্থতা রয়েছে, কী আমাদের সমস্যা রয়েছে তা আমরা জানতে পারি। আলহামদুলিল্লাহ। তো দেখুন, আসলে আজকে ইনশাআল্লাহ আযওয়াজাল্লাহ হয়তো আমাদের
ফারুক ভাই এসেছে, আপনিও আছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা জানতে পারবো এবং আমরা জানানোর চেষ্টা করব মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দর্শক শ্রোতা রয়েছেন যে ডাক্তার যে আমাদের জন্য কি সেবা করে থাকে। যে প্রথমে বলা হলো আমরা যখন জন্মগ্রহণ করি দেখা যায় আমরা বিভিন্ন মেডিকেলে যাই বা বিভিন্ন ক্লিনিকের মধ্যে যাই। একজন ডাক্তার বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা পল্লী ডাক্তার রয়েছে তারা দেখুন কত রকমের কষ্ট করে, কীভাবে রাত 3টার দিকে আপনি অসুস্থ বোধ করছেন, আপনি একটা ফোন দিয়েছেন, কল করেছেন, সে তাড়াতাড়ি আপনার কাছে চলে আসে। মানে এক কথা বলতে গেলে তাদের হয়তো রাত মনে করে না। দেখেন আমরা তো যখন ঘুমাতে যাই হয়তো আমাদের মোবাইলটা সাইলেন্ট করে দিই যেন আমরা রিল্যাক্সে একটু ঘুমাতে পারি। আমি দেখেছি আমার নিজের চোখে, আমার একজন বন্ধু রয়েছে ডাক্তার, আচ্ছা, তার মোবাইল মানে সব সময় কি থাকে, শুধু নামাজ ছাড়া সাইলেন্ট থাকে না, সব সময় কি থাকে খোলা থাকে। যখনই তাকে আমি কল দিই, যখনই আমি তাকে কল দিয়েছি আমি অর্থাৎ আমার নিজের যেটা মানে কি হয়েছি স্বর্ণাপন্ন হয়েছি, রাত 10টার দিকে কল দিলেও ওকে পাওয়া যায়, রাত 3টার দিকে দিলেও পাওয়া যায়। যখনই কল দিই তখন তিনি বিভিন্ন রকমের পরামর্শ দেয়। দেখেন রাত্রে 3টার দিকে আমি অসুস্থতা বোধ করছি, তখন আমি কীভাবে মেডিকেলে যাব, গাড়ি পাওয়া মুশকিল। তারপর তো ফার্স্ট এড যেগুলো রয়েছে তো ডাক্তার থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি। তো দেখেন তিনি কীভাবে সেবা করছে। আজকে আমরা একটু ঘুমাতে যাই, আমাদের মোবাইল সাইলেন্ট থাকে, নয়তো বা বেজে ওঠে, কিন্তু আমরা মোবাইলটি রিসিভ করতে দ্বিধাবোধ করি, চাই না, মন চায় না, একটু আরামে যেতে পারি। কিন্তু তারা দেখুন যতবারে দেখেছি তারা রিসিভ করে আমাদের জন্য কি করে সেবা করে থাকে। এক কথা বলতে গেলে তারা হয়তো বা নিজের ঘুমকেও তারা এক কথা হারাম করে দেন মানুষের সেবার কারণে। আমাদের যে দর্শক তো আসলে আমরা সব সংক্ষিপ্ত আকারে প্রথমত আমাদের সোহেল ভাই থেকে মোবাইল দাওয়াত ইসলামী থেকে আমরা সংক্ষিপ্ত মতামত শ্রবণ করলাম আজকের অনুষ্ঠানের অবদান, মানে আজকের এই বিষয়টা কেন নেওয়া হলো এটা গুরুত্ব সম্পর্কিত, যে ডাক্তারদের এত সেবা আমাদের ইনশাল্লাহ আরও পর্যায়ক্রমে আমরা শ্রবণ করবো ইনশাল্লাহ। আসলে আমরা আবার আমাদের মোবাইল দাওয়াত ইসলামী ফারুক ভাই থেকে আজকের অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কিত সংক্ষিপ্ত মতামত শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি ফারুক ভাই। অত্যন্ত আনন্দিত এই যে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন, যে আজকে বিষয় নেওয়া হয়েছে তা হচ্ছে ডাক্তারদের শ্রম। আসলে দেখা যায় আমরা একটু চিন্তা করি, বিল্ডিং টাওয়ার এগুলা বানানোর জন্য তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আর এই আল্লাহ তাআলার দেওয়া এই বডি, এই শরীর, এটা চেক আপ করার জন্য, এটাকে ঠিক রাখার জন্য প্রকৃত শিফা দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু বাহ্যিকভাবে আল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এই শরীরকে ঠিক রাখার জন্য ডাক্তারের প্রয়োজন। এই আল্লাহ তাআলা এই শরীরের মধ্যে অনেক কিছু সেট আপ করেছেন, যেটা যেটা যেখানে রাখা উচিত, যেখানে রাখলে ভালো সেখানে রেখেছেন। এটার স্টাডি করার জন্য আল্লাহ কেন রেখেছেন, এটার কাজ কি, এগুলো বের করে কারা? ডাক্তাররা শ্রম দিয়ে, তাদের চেষ্টা, তাদের অভিজ্ঞতা দিয়ে তারা কি করে এটা উদ্ভাবন করে। এই জন্য আজকের টপিকটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছে আমি তাদের কাছে অনুরোধ করব যেন এই অনুষ্ঠান যেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য যেন অংশগ্রহণ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী দর্শক আজকের অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কিত খুব সুন্দর মাদানী কুদ্দিন আমাদের ফারুক ভাই মোবাইলিকা দাওয়াত ইসলামী। তো মাদানী দর্শক আসুন আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা এক একটা দিক নিয়ে ডাক্তারদের পরিশ্রম সম্পর্কিত আলোচনা করব। আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে প্রথমে যাব যে ডাক্তার যারা পরিশ্রম করে থাকে তাদের পরিশ্রম বিভিন্ন দিক রয়েছে। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে আমরা শ্রবণ করছিলাম, আমাদের সোহেল বলছিলেন যে ডাক্তাররা তারা রাত ব্যাপী তাদের মোবাইলও সাইলেন্ট থাকে না, তাদের একটা টেনশন থাকে, একটা ফিকির থাকে যে কখন কোনো রোগী কল করবে, তাদের সাথে আমরা নিয়োজিত হয়ে যাব। এই যে পরিশ্রম সম্পর্কিত আমরা ইনশাআল্লাহ আলোচনা করব প্রথমের দিকে। জি সোহেল আপনি বলছিলেন কিছুক্ষণ আগে এই যে তারা রাতে মোবাইল তাদের অফ থাকে না, কারণ তাদের একটা টেনশন থাকে, একটা ফিকির থাকে যে কখন কোন একটা রোগী আমাদের কল দিবে, তাদের সেবায় আমরা নিয়োজিত হয়ে যাব। এ ব্যাপারে আপনি বলছিলেন শ্রমের ব্যাপারে। আসলে দেখেন যে আমাদের ফারুক ভাই বলেছিল যে একটা দালান নির্মাণ করার জন্য একজন ইঞ্জিনিয়ার যথেষ্ট পরিশ্রম করে থাকে, তার লেখাপড়াও হয়ে থাকে, অর্থাৎ সে তার নিয়ম অনুসারে চলতে থাকে। সে কীভাবে একটা দালান নির্মাণ করবে, যে মনে করেন একটা সিভিল ইঞ্জিনিয়ার, সে তার লেখাপড়াটা এভাবে করে আসছে। একজন ডাক্তার সেও শিখে মানুষকে কীভাবে সেবা দিতে হয়। দেখেন সে পড়ে আসছে এবং সেবা দিয়ে যাচ্ছে। আমি নিজেই দেখেছি, যেমন কিছুদিন আগে আমি ডাক্তার সমাপন্ন হয়েছে একটা ক্লিনিকের মধ্যে, আজকে থেকে
একদম রিসেন্ট ঘটনা, 5-6 দিন আগে। আচ্ছা আচ্ছা। সকাল ফজরের নামাজের পর আমি রওনা দিলাম, একটা ক্লিনিকে আসলাম। তো দেখলাম যে ডাক্তারের সেবা কীরকম হয়ে থাকে। কিছু বিপরীত রয়েছে, কিন্তু তার চাইতে বেশি আমাদের পজিটিভ রয়েছে, যে ডাক্তাররা আমাদের যে সেবা করে থাকে কীভাবে। ডাক্তারের কাছে আসলাম, আমি আমার পেশেন্টটা নিয়ে আসলাম, আমার রোগীকে নিয়ে আসলাম। তো আসার সাথে সাথে সে মনে করেন একদম ব্যস্ত হয়ে রয়েছে, যে আমার পেশেন্ট সকালের দিকে। তো আমিও টেনশন না করে আস্তে আস্তে নিয়ে আসছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, কেননা শেফা দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু মালিক আল্লাহ, কিন্তু উসিলা হিসেবে ডাক্তার রয়েছে অবশ্যই। তাদের কাছে আসলাম। তো তাদের যে কথাবার্তা, মানে ডাক্তারের একটা কথার দ্বারাই মানুষ তার যে অসুস্থতা বোধ করে তার থেকে কিছু সে কী করে থাকে, রিল্যাক্স ফিল করে থাকে। যেমন আমি ডাক্তারের কাছে আসলাম, যে বললাম আমার পেশেন্টটা এরকম এরকম। তো ইনি আমাকে বললেন যে টেনশন করিয়েন না, ঘাবড়াইয়েন না, কোনো টেনশন নাই, সমবেদনা সুন্দর। সে আমাকে এমনভাবে বলছে, দেখেন টেনশন করে কোনো লাভ নাই, আপনি তো হুজুর রয়েছেন আলহামদুলিল্লাহ, আপনি আপনার পেশেন্টকে বলেন ধৈর্য ধারণ করার জন্য, আমরা তো রয়েছি আপনার পাশে, আপনি এখানে অ্যাডমিট করাই দেন, ইনশাআল্লাহ আল্লাহ আমরা ট্রিটমেন্ট করতে থাকবো, আপনার রোগী অবশ্যই ভালো হয়ে যাবে আল্লাহ যদি চায়। তো দেখেন এখনও ট্রিটমেন্ট করাই নাই, নিয়ে আসছি মাত্র। ডাক্তারের সামান্য সেই 1 মিনিটের কথার দ্বারা আমার নিজের মনের মধ্যে কি হয়ে গেল, একটা শান্তি এসে গেল, এবং যে আমার পাশে পেশেন্ট ছিল সেও একটু কি অর্থাৎ শান্তির দিকে, অর্থাৎ মানে কথা বলতে গেলে একজন রোগী থেকে তার থেকে যে রোগটা হয়েছে এর সাথে তার বিভিন্ন টেনশনের কারণে রোগের মাত্রা আরো বেড়ে যায়। আর ডাক্তার ভাইরা যখন সুন্দর তাদের পরামর্শ দিয়ে সুন্দর যখন সমবেদনা প্রকাশ করে, ওই রোগের একটা টেনশনে যখন চলে যায় আর রোগের একটা সান্ত্বনা বোধ। প্রত্যেক কিছু আসলে মানে ট্রিটমেন্টের পাশাপাশি, কাজের পাশাপাশি মেইন হচ্ছে নিজের, অর্থাৎ নিজের কথাটা। আমাদের যদি কথাবার্তা সুন্দর হয় তাহলে দেখবেন আমাদের মন শান্তি হয়ে যাবে। মন যখন শান্তি হয়ে যায় শরীরে তখন শান্তি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে দুইটা দিক, একটা দিক হচ্ছে ডাক্তার এর ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে ডাক্তারের সুন্দর পরামর্শ, সুন্দর কথাবার্তা। তো আমি বেশিরভাগই দেখেছি যে ডাক্তার সুন্দর করে কথাবার্তা বলে তাদের কাছে রুগীও বেশি যায়, তাদের রুগীও কি হয়ে যায়, অর্থাৎ যারা পেশেন্ট রয়েছে তারাও সবসময় ওই ডাক্তারের কাছে যেতে চায়। কেন? ওই ডাক্তারের কথাবার্তা সুন্দর, আচরণ সুন্দর রয়েছে এবং ট্রিটমেন্টও সুন্দর রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছেলে দর্শক আসলে খুব সুন্দর বিষয় যে মিষ্ট ভাষা, কারণ মিষ্ট ভাষায় পুরা দুনিয়ায় কেন আখিরাতকেও মানুষ হাসিল করা একটা মাধ্যম, নিজের মিষ্ট ভাষা দ্বারা মুসলমানের মন খুশি করা। কারণ দেখবেন অনেক মিষ্ট ভাষার হয়তো না থাকার কারণে অনেক রোগীর তাদের ডাক্তার থেকে হয়তো তার মন নারাজ হয়ে যায় যে আমাকে ডাক্তারের এমন ব্যবহার ছিল। আসলে ডাক্তারের যখন একটু সুন্দর ব্যবহার পায় কোনো রোগী, তার রোগেরও ভালো হওয়ার দিকও বেড়ে যায়, এবং তার পাশাপাশি একজন ডাক্তার হিসেবে, একজন পরিশ্রমী মানুষ হিসাবে তার দ্বারা অপর মানুষ উপকারও পায়। আসলে আরেকটা বিষয় যে ডাক্তাররা তারা পরিশ্রমের ক্ষেত্রে, যেমন সোহেল ভাই বলেছিলেন যে কিছুক্ষণ আগে, যে তারা একজন ইঞ্জিনিয়ার যেরকম তার এই যে ইঞ্জিনিয়ারিংটা করার জন্য তার অনেক স্টাডি করতে হয়, ঠিক সেরকম একজন ডাক্তার সে ডাক্তার হওয়ার জন্য অনেক স্টাডি করে, এবং তার এই স্টাডিটা শেষ হয় না। সে যতদিন পর্যন্ত ডাক্তার থাকে ততদিন পর্যন্ত কি হয়, তার এই স্টাডিটার কোনো অফ বলতে কোনো কথাই তাদের। অনেক সময় দেখা যায় তারা স্টাডি অবস্থায় যে পরিশ্রম করেছে রাত দিন ভরে, এর চেয়ে আরও মাত্রা পরিশ্রমের মাত্রাটা কিসের পরে যখন সেই গ্র্যাজুয়েশন অর্জন করেছে, থিওরিক্যাল সেই অর্জন করে ফেলেছে। এখন যখন সে প্র্যাকটিক্যাল লাইফে যায় তখন তাদের যে থিওরিক্যাল পড়েছে কিন্তু প্র্যাকটিক্যালি এসে দেখা যাচ্ছে ডিফারেন্স রয়েছে, অনেক সময় তাদের পরিশ্রমটা আরও বাড়ে যায়। আল্লাহ আল্লাহ। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে হয়তো এই ধরনের আপনার কথা বলার, যে তারা তারা জীবন ডাক্তার হওয়ার আগে তারা এরকম পড়া করেছিল, কিন্তু যখন ডাক্তার হয়ে যায় তখন প্র্যাকটিক্যালি তাদের একটা সময়ও নির্ধারণ থাকে না, দিন রাত বলেন তাদের এই পরিশ্রমটা করতে হয়। কারণ একটা মানুষের অনেক ধরনের অঙ্গ রয়েছে, যেমন হয়তো বা কোনো একজন ইঞ্জিনিয়ার তার হয়তো বিভিন্ন ধরনের পার্ট থাকতে পারে, কিন্তু একটা ডাক্তার তার একটা মানুষের কত যে উদাহরণ রয়েছে, কতটা বাক স্টেপ রয়েছে তার কোনো শেষ নেই। আসলে পরিশ্রমটা অনেক, ডাক্তারদের পরিশ্রম অনেক। কারণ একটা বডির ভিতর যে মানুষের 360টি হার্ট রয়েছে, এবং সেখানে আল্লাহ তাআলা অনেক কিছু এখানে বসিয়ে দিয়েছেন যা আমাদের জন্য উপকার, যা আমাদের জন্য প্রয়োজনীয়। এগুলা এক একটা বিষয়ে গবেষণা করতে করতে মানে গবেষণা শেষ হয় না, তাদের সময় শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার যে বডি দিয়েছে, বডির ভিতর যেই যন্ত্রপাতি দিয়েছেন, ওগুলার গবেষণা তাদের শেষ করা সম্ভব না। এক হচ্ছে দেখেন তাদের কেমন পরিশ্রম, তাদের একটা সময় পার হওয়ার পর মানুষ এক এক দিকে ধাবিত হয়, কেউ ইঞ্জিনিয়ারের দিকে ধাবিত হয়, কেউ ডাক্তারের দিকে,
অন্য কেউ অন্যান্য সেক্টরে কি হয়, দাবিত হয়। যখন একজন ছেলে বা একজন কেউ কোনো ব্যক্তি যখন ডাক্তার হওয়ার মন মানসিকতা রাখে, ডাক্তার হওয়ার দৃঢ় প্রত্যয় রাখে, তখন তাদের পরিশ্রমটা আরও বেড়ে যায়। তখন থেকে সেই স্টাডি করতে করতে এখনো পর্যন্ত এখনো ডাক্তার হয়ে গেছে, এমবিবিএস পাস করে ফেলেছে, একটা গ্র্যাজুয়েশন এফসিপিএস করে ফেলেছে, এখনো তার গবেষণা, তার স্টাডি, তার পরিশ্রম এখনো শেষ হচ্ছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন সেই রুগীকে চিকিৎসা করে, এক এক সমস্যার এক এক প্রবলেম ফেস করে, যা সেই টেনশনের মধ্যে পড়ে যায়। কথা বলতে গেলে মানসিক প্রেশার, মানসিক পরিশ্রম। সোহেল ভাই, আপনি এই যে আমার ফারুক ভাই বললো তারা তো একটা নিজের শারীরিক পরিশ্রমটা করে দেয়, কিন্তু একটা মানসিক প্রেশার যেটা রয়েছে, মানসিক পরিশ্রম যেটা বলে, এক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন ক্ষেত্রে পড়তে হয়। যেমন কোনো একটা রুগী আসলো তাদের থেকে, এবং সে এখন কোন দিক দিয়ে যাবে, যেমন একটা মানসিক প্রেশার যে পড়ে, এবারে যে কিছু বলতেন। যেমন কারণ এক কথা, মানুষ সাধারণত শারীরিক পরিশ্রম করে থাকে, কিন্তু যখন মানসিক প্রেশার পড়ে যায়, মানসিক পরিশ্রম করে, তখন কিন্তু অন্যান্য কাজ, অন্যান্য পারিবারিক কথাও তাদের মনের মধ্যে আসলে কাউসার ভাই দেখেন, এদের মানসিক প্রেশার তো পড়ে, কিন্তু তারা তদুপরি তারা ডাক্তার রয়েছে। এখন তাদের প্রত্যেক মানুষের, প্রত্যেক সে ইঞ্জিনিয়ার বলেন, সে ডাক্তার বলেন, সে যে কোনো সেক্টরের লোক হোক না কেন, তার একটা টেনশন রয়েছে, মানসিক চাপ অবশ্যই রয়েছে। কিন্তু ডাক্তার মানসিক চাপটা আমরা দেখিয়ে ফেলি, কিন্তু ডাক্তার সে দেখায় না, দেখাতে পারেই না। কেন? সে যদি আমাদের এসে তার মানসিক চাপটা, সে তার পেরেশানিটা, টেনশনটা যদি আমাদের দিকে দেখায়, আমাদেরকে দেখায়, তাহলে আমরাও টেনশন হয়ে যাব। তখন ডাক্তারও রোগী হয়ে যাবে, আমরাও রোগের মধ্যে থাকবো। তো দেখেন, ডাক্তার আসলে টেনশনের মধ্যে থাকে, কিন্তু তবুও মানুষদেরকে সেবা করার জন্য সে তার টেনশনটা চাপিয়ে রাখে। আর অর্থাৎ টেনশনটা হচ্ছে তার গবেষণা। যে আমাদের ফারুক ভাই বলল, সে এমবিবিএস পাস করেছে, এফসিপিএস করেছে, একদম উঁচু লেভেলের যা করার করে নিয়েছে, কিন্তু তার শিকার শেষ নাই যে মানুষের বডির মধ্যে কত রকমের কী রয়েছে, অঙ্গ রয়েছে, কত রকমের বিভিন্ন রকমের রোগ রয়েছে, এক এক সময় এক এক ধরনের রোগ। দেখেন, আগেকার যুগে আমাদের যখন আমরা ছোটোবেলা ছিলাম, তখন আমাদের শরীরের মধ্যে কিছু দানা দানা গুটি উঠত, যাকে গুটি বসন্ত বলা হতো। সেই গুটিগুলো বড় বড় হয়ে যেত, দাগ হয়ে যেত, তখন তাকে ট্রিটমেন্ট ওই নিয়মে করা হতো, আগেকার নিয়মে। এখন বর্তমান যুগে আপনি দেখেন, আমরা দেখছি যে ফক্স যাকে বলা হয়, এখন ফক্স ওঠে কীরকম, ছোটো 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 দানার মতো, ঘামাচির মতো। তো দেখেন, এটাও একটা ফক্স, অর্থাৎ একটা রোগের নাম। তো তারা গবেষণা করে এটা তো বের করেছে। হয়তো বা তারা যদি গবেষণা না করতো, প্রথম বলা হয়েছে তাকে কি, যে জ্বর উঠলে এটা উঠে, কিন্তু তার কোনো নাম ছিল না। এখন বলা হচ্ছে সেটাও ফক্স। আগেকার দিনে যেটা হতো সেটাও ফক্স, অর্থাৎ গুটি বসন্ত, এখনো গুটি বসন্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই ব্যাপারে বলতে গেলে আসলে খুব সুন্দর বিষয় আপনি বলছিলেন, যে আসলে ডাক্তারদের মাইন্ড প্রেশার বলেন, পরিশ্রম বলেন, তারা অনেক কিছু করে থাকে, যেটা বলার আমরা সারাদিন রাত তো বললো তারা এটা আমরা বলে শেষ করতে পারবো না। তো আসলে আল্লাহ তাআলা এই যে তাদের পরিশ্রমের যদি ভালো নিয়ত হয় এবং প্রত্যেককে যদি নিয়ত সহকারে করে, ভালো নিয়ত সহকারে, তাহলে এটা তাদের আখিরাতেও ফায়দা রয়েছে এবং দুনিয়াতেও ফায়দা রয়েছে। ইনশাআল্লাহ ব্যাপারে আমরা আরও আলোচনা করবো। আমরা অনেক দর্শকবৃন্দ কল করছেন, এদিকে যাবো ইনশাআল্লাহ। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা চাইলে আমাদেরকে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন কল ও SMS এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের কল ও SMS এর আমরা উত্তর দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ। তো আমাদের কয়েকটি কল শুনিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার নিজাম আকারি, চট্টগ্রাম ফটিকছড়ি। আমি ডাক্তার মজলিসের একজন জিম্মেদার। মাদানী চ্যানেল মজলিসের যারা আছেন তাদেরকে মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে হচ্ছে ডাক্তার শ্রম নিয়ে যেভাবে আপনারা খেদমত করতেছেন, ইনশাআল্লাহ তাদেরকে অনেক অনেক মোবারকবাদ। আর আমাদেরকেও একটু দোয়া করবেন, আমরা যেন ডাক্তার মজলিস নিয়ে আল্লাহ ও আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। দাওয়াত ইসলামে দোয়া করবেন। মাশাআল্লাহ। তো ডক্টর নিজাম ভাই হয়তো আমাদের কল করেছেন, তিনি বলছেন এরকম যে তিনি হয়তো একটা আমাদের দাওয়াত ইসলামে একটা বিভাগ রয়েছে আলহামদুলিল্লাহ, ডাক্তার মজলিস ডাক্তারদের নিয়ে। তো আলহামদুলিল্লাহ তিনি এই বিভাগের মধ্যে একজন জিম্মাদারও রয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার খেদমতকে কবুল করুক, আমাদেরকে এরকম ডাক্তারদের মধ্যে মাদানী কাজ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। মোহাম্মদ তানভীর আফতারি,
মাদানী চ্যানেলের অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন খুব সুন্দর একটি অনুষ্ঠান প্রত্যেক সপ্তাহে হয়ে থাকে। আর এই অনুষ্ঠানের মধ্যে একটি বিষয়ের উপর আলোচনা করা হয়। আজকে বিষয় ডাক্তারদের পরিশ্রম। তো আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানের মধ্যে রাঙ্গামাটি খাগড়াছড়ি জোনের নিগরান মোহাম্মদ সোহেল ভাই এর জিয়ারত হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি জানতে চাইবো, আমাদের শরীরের অসুস্থতা যখন দেখা দেয় আমরা অবশ্যই ডাক্তারের কাছ থেকে সেবা মেডিসিন গ্রহণ করি। তো আমাদের আচার ব্যবহার, আমাদের কিরূপ ডাক্তারের সাথে সম্মান প্রদর্শন করতে হবে, এই ব্যাপারে যদি কোনো মাদানী ফুল থাকে তাহলে বলে দেওয়ার মাদানী অনুরোধ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকে আমাদের জনিকান সোহেল ভাই রয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা আমাদের সোহেল ভাই থেকে এই ব্যাপারে যে আমাদের দর্শকবৃন্দ কল করেছেন, যে প্রশ্নটাও করেছেন, একটা ভালো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমরা তো রোগী হিসাবে বিভিন্ন সময় ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু একজন রোগী হিসাবে, একজন সাধারণ আমরা মানুষ হিসাবে একজন ডাক্তারের প্রতি আমাদের কি ব্যবহার হওয়া উচিত, সোহেল ভাই ব্যাপারে আপনি কিছু বলতেন। আসলে দেখুন, কিতাবে বর্ণিত রয়েছে দয়া করো দয়া পাবে। সুবহানাল্লাহ। তো মানুষের সাথে যদি আমরা ভালো বিহেভ করি, সে আমার সাথে ভালো বিহেভ করবে অবশ্যই। আমি যদি আপনার সাথে ভালো কথা বলি, শুধু ডাক্তার নয়, আমরা যদি একজন রিক্সাওয়ালাকেও ধরি, সে একজন শ্রমিক রয়েছে, সে একটা কাজ করে, সারাদিন অনেক মেহনত করে। আমি যদি তার সাথে কথা বলি, ভাইজান অমুক একটা জায়গা যাবেন, কত নেবেন, সে আমার সাথে সুন্দর ভাষায় কথাবার্তা বলবে। দেখুন, প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক সেক্টরে আমরা যেখানে যাই না কেন, ডাক্তার কথা নয়, আলহামদুলিল্লাহ আজকে আমরা দাওয়াত ইসলামের পরিবেশে এসেছি। আজকে দাওয়াত ইসলামের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে ডাক্তার যে শ্রম রয়েছে, যারা যে শ্রম দিচ্ছে, আমরা যে সেবা পাচ্ছি, তা আমরা উত্থাপন করছি। দেখুন আলহামদুলিল্লাহ, এগুলো দাওয়াত ইসলামের বদৌলতে, মাদানী মহলের বরকতে, আলহামদুলিল্লাহ। তো আমরা মাদানী মহলের মধ্যে রয়েছি, পরিবেশের মধ্যে রয়েছি। শুধু ডাক্তার নয়, আমরা যে কোনো জায়গায় যাই, আমরা যদি আমাদের ভাষাকে, আমাদের কথাকে সুন্দর ভাষায় বলি, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকে আমাদেরকে রেসপেক্ট করবে। আমি যে একজন এই জায়গার মধ্যে আমি একজন ডাক্তারের সাথে, ডাক্তার যে আমাকে সেবা দিবে, ডাক্তারের হাতের উপর একটা আমার সেবা দেওয়ার মাধ্যমগুলো ডাক্তারের হাতের মধ্যে রয়েছে। তো আমি যদি নিজে এখন না বুঝে আমি একটু বেশি বুঝতে গিয়ে ওভার কনফিডেন্স হয়ে, ডাক্তার ইনি তো আমার বন্ধুর মতো। ডাক্তার ইনি আমার বন্ধু, কেন? ইনি আমার ট্রিটমেন্ট করছে, ইনি আমার সেবা করছে। তো বন্ধু তো বন্ধু সেবা করে থাকে। তো আমরা ডাক্তারকে বন্ধু ভাবি, দেখবেন আপনাকে ডাক্তারও বন্ধু ভাবে। যে কিছুক্ষণ আগে আমাদের কল করেছে ডাক্তার নেজামাত তারি ভাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট এটাও রয়েছে যে ডাক্তার মজলিস। তারা মানুষদেরকে কিভাবে সেবা দিবে, তারা মানুষদেরকে কিভাবে কথা বলবে, তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে এটাও শেখানো হয় ডাক্তারদের কাছে, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমি দেখেছিলাম, গত 1 বছর আগে আমাদের কক্সেস বাজারে যে যারা রোহিঙ্গারা এসেছিল, ডাক্তাররা কিভাবে সেবা দিয়েছে দাওয়াত ইসলামের পক্ষ থেকে। এখানে আমাদের ডাক্তার নেজাম ভাইও গিয়েছিলেন। তিনি ঘর বাড়ি ছেড়ে দিয়ে সেখানে 1 মাস কি 1.5 মাস পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন। দেখেন সেখানে স্থানটা কেমন ছিল যখন রোহিঙ্গারা এসেছিল। বাংলাদেশে আমরা সকলেই জানি, পৃথিবী ওয়ার্ল্ডের মানুষে জানে এই যে ওই স্থানের কথাটা। তিনি আমাকে ফোন দিচ্ছে, ভাই সোহেল ভাই, যে আলহামদুলিল্লাহ আমরা তো আসছি এখানে সেবার নিয়তে। দেখেন সেবার নিয়তে চলে গেছে, তার চেম্বার ছেড়ে দিয়ে, তার ব্যবসা ছেড়ে দিয়ে সে ওইখানে চলে গেছে, সেবা দিচ্ছে। সেখানে অনেক গরম, প্রচণ্ড গরমের মাঝেও সে সেবা দিচ্ছে। এমনকি সে ট্রিটমেন্ট করতে করতে সেও অসুস্থ হয়ে গিয়েছে। আমাদের ফটিকছড়ি থেকে আমাদের প্রায় 2 জন ডাক্তার গিয়েছিল, তারা অসুস্থ হয়ে গিয়েছে, তবুও তাদের সেবাটা ছেড়ে দেয় না। যে কিছুক্ষণ আগে আমরা বললাম, তারাও পেরেশানির মধ্যে পড়ে যায়, তারাও চিন্তার মধ্যে পড়ে যায়, কিন্তু চিন্তাটা, তাদের পেরেশানিটা, তাদের যে অসুস্থতা বোধ করে, তা মানুষদেরকে দেখায় না, কিন্তু তাদের সেবা চলমান থাকে। শুধু মানুষদেরকে, আমাদেরকে, যারা আমরা রোগী রয়েছে, পেশেন্ট রয়েছে, আমাদেরকে সেবা দেওয়ার জন্য। আসলে এই যে ফারুক ভাই, এই কথা আমি একটা ফজিলত ব্যাপারে কথা বলতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে তারা যে এত পরিশ্রমটা করে যায়, সংক্ষিপ্ত একটা হাদিস শরীফের মাধ্যমে আমাদের বলতেন, তারা যে এত মাইন্ড প্রেশার নিয়ে নিজের, এই যে বললেন গরমের মধ্যেও নিজের শরীরে, নিজের পরিবারের কথা চিন্তা না করে মাসের জন্য কোথায় চলে গেলেন, মানুষের সেবার জন্য। এই যে তারা এত পরিশ্রমটা করে যায়, তাদের ফজিলত সম্পর্কে আখিরাতের ক্ষেত্রে। ডাক্তার তো বিভিন্ন ধরনের আছে, অনেক আছে প্রফেশনাল, যারা মানব সেবা বলতে কিছু বুঝে না, তারা শুধু চাই টাকা, তারা কোনো সওয়াবের ভাগিদার হবে না। আর যারা মানব সেবার নিয়তে, যারা মুসলমানের সেবার নিয়তে, কেন হাদিসে পাকের মধ্যে রয়েছে এক মুসলমানের উপর আরেক মুসলমান 6টি হক রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যখন
কোনো মুসলমান অসুস্থ হবে তার সেবা শুশ্রূষা করা, সুবহানাল্লাহ। এটা একটা হক এক মুসলমানের উপর অপর মুসলমানের। এখন কোনো ডাক্তার, কোনো মুসলমান ডাক্তার যখন মুসলমানের সেবার নিয়তে যখন কি করবে, তার চিকিৎসা করবে ভালো ভালো নিয়তে, সে অবশ্যই সওয়াবের ভাগীদার হবে। সুবহানাল্লাহ। কেন হাদিসে পাকের মধ্যে রয়েছে অসুস্থতা এটা একটা পেরেশানি। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলার আরশের ছায়ার মধ্যে 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দান করবে। তার মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে তারা যারা আমার উম্মতের পেরেশানিকে দূর করবে। তো আরশের ছায়ার মধ্যে তাদেরকে কি দেওয়া হবে? সৌভাগ্য দান, স্থান দেওয়া হবে। কেমন সৌভাগ্যের বিষয়! যদি কোনো ডাক্তার ভালো নিয়তে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য যদি করে, সেবা করে, তার টাকার মকসদ না, সেই আল্লাহ তাআলার রহমত পাবে, আল্লাহ তাআলা তার উপর দয়া করবে। যে এর আগে যে আলোচনা করেছেন, যে একজন কল করেছেন যে ডাক্তারের সাথে আমরা কিভাবে ব্যবহার করব, এটা তো রোগীর ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় ডাক্তার বিভিন্ন ধরনের রয়েছে, অনেক ডাক্তারের বিহেভ কিন্তু ভালো না। দেখা যায় বিহেভের কারণেও অনেক 50% রোগ চলে যায়। আমরা শুনে থাকি সে অসুস্থ, যখন সে ডাক্তারের কাছে গেল, ভালো ভালো পরামর্শ যখন পেল, তার মধ্যে একটা আত্মনির্ভরশীলতা সৃষ্টি হয়েছে, তার রোগ 50% চলে গেছে। তো বিহেভটা ভালো হওয়া দরকার। হাদিসে পাকের মধ্যে রয়েছে মান লা ইয়ারহামু লা ইউরহামু, যে দয়া করবে না সে দয়া পাবে না। আমি যদি কোনো মুসলমানের উপর দয়া করি, কোনো রোগীর উপর দয়া করি, সে গরিব, তার টাকা নেই, আমি সবার থেকে টাকা নেব এমন কথা না। ঠিক আছে, আমি ডাক্তার হয়েছি, আমি শুধু সেবাই করবো এটা না, আমার পরিবার কেমনি চলবে, এটা আমার একটা পেশা, আমার কোনো বিজনেস নেই, আমার কোনো চাকরি নেই, আমি এটাই দিয়ে চলি। ঠিক আছে, আমি ডাক্তার হয়েছি, আমি সেবাও করব, সেবার নিয়তে যারা গরিব, যাদের টাকা নেই, আমি কি তাকে তাড়িয়ে দেব, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করব? না। যার টাকা আছে আমি তার থেকে টাকা নিই, যার টাকা নেই আমি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য কি করি, তার চিকিৎসা করি। যে আপনি বলছেন মাশাআল্লাহ, ডাক্তার সেবাও করে তাকে, আবার তারা বিপরীত ভালো আর খারাপ দুটোটাই রয়েছে। আসলে যারা আলহামদুলিল্লাহ আজকে মাদানী চ্যানেলের সামনে রয়েছেন, যারা ডাক্তার ভাই রয়েছেন, মাদানী চ্যানেলের মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা করব। দেখেন, প্রত্যেকটা কাজ অবশ্যই প্রফেশন হিসেবে নিবে, কিন্তু তার সাথে আমরা যদি নিয়ত করি, ভালো ভালো নিয়ত, যে আমি ডাক্তার, আমি সকালে বের হচ্ছি ট্রিটমেন্টের নিয়তে, বা আমার চাকরির নিয়তে, আমার ব্যবসার নিয়তে, কেন এটা একটা তার প্রফেশন হয়ে গিয়েছে, পেশা হয়ে গিয়েছে, তো নিয়ত তো করতে পারি। যখন আমি বের হচ্ছি, আমি গরিব দুঃখী সেবা করব, যাদেরকে আমি ট্রিটমেন্ট দিব, যাদেরকে আমি সেবা করব, হ্যাঁ, আমি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করব। আর্থিক অবস্থা দেখেন, আমরা পানি খাই না সবাই? পানি তো পান করি সবাই, অবশ্যই পান করি। পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়, কিছু নিয়ত করলাম না, শুধু তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। আর পানিটা পান করার সময় যদি আমি নিয়ত করি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, ইবাদত করার জন্য, হ্যাঁ, নিজের শরীর ভালো থাকার জন্য, তাসবিহ পড়ার জন্য, কোরআনে পাক তিলাওয়াতের জন্য, তাহলে ভালো ভালো নিয়ত করলাম, পানি পান করব, হ্যাঁ, সুন্নত অনুযায়ী পানি পান করব, তাহলে দেখবেন আপনার সওয়াবও বেড়ে গেল, আপনার তৃষ্ণাও নিবারণ হয়ে গেল। ঠিক ডাক্তাররাও চাইলে পারে, কিন্তু এখন দেখা যায় বর্তমানে, যে আমার ফারুক ভাই বলল, কিছু ডাক্তার এমন হয়ে গিয়েছে শুধু সে টাকা আর টাকা, টাকা ছাড়া সে কিছুই বুঝে না। দেখেন আজকে কে না ডাক্তারের শরণাপন্ন হচ্ছে না, সবাই ডাক্তারের কাছে অবশ্যই যেতে হচ্ছে। এই ডাক্তার নয়তো সেই ডাক্তার, এই মেডিকেল নয়তো সেই ক্লিনিক, এক জায়গায় না এক জায়গায় যেতে হচ্ছে। বর্তমান যুগে দেখেন, যেখানে আলহামদুলিল্লাহ আগের থেকে যে ট্রিটমেন্টের যেটা এখন কি রয়েছে, চলমান রয়েছে, অর্থাৎ ট্রিটমেন্ট করছে, তার অনেক উন্নতি হয়েছে আগের থেকে। তৎকালীন সময়ে ডাক্তার সবসময় পাওয়া যেত না, প্রযুক্তির কি হয়ে গেছে, দেখেন রোগ নির্ণয় করতে পারছে, বিভিন্ন আপনার ল্যাব রয়েছে, ল্যাবরেটরি রয়েছে, রোগ নির্ণয় করতে পারছে, কিন্তু তার কিছু বিপরীত দিকও রয়েছে। দেখেন আমার ফারুক ভাই বলল, আমরা ডাক্তারের কাছে যাই, আপনার সামান্য জ্বর হয়েছে, তো ডাক্তার যদি চেষ্টা করতো তার থেকে কিছু জিজ্ঞাসা করে, কখন থেকে জ্বর উঠেছে, কখন তার কি অবস্থা, কিছু একটা হয়তো বা ছোটো একটা ওষুধ দিয়ে
সস্তা একটা ওষুধ দিয়ে সে সারাতে পারে। কিন্তু দেখা যায় এখন বর্তমান যুগে আপনার সামান্য একটা জ্বর, তার জন্য তাকে প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেয় অমুক ল্যাবের মধ্যে গিয়ে কী করো, সেখানে গিয়ে টেস্ট করো, সেখানে আবার হয়তো কমিশনে লিখে দেয়। তো দেখেন এখন এমন অবস্থা হয়ে গেছে, অর্থাৎ শুধু তার সেবাটা ব্যবসার মধ্যে নিয়ে নিয়েছে। মানে কথা বলতে গেলে আমরা যে বিষয়টা বলেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তারা হয়তো বা এক্ষেত্রে বিভিন্ন কমিশনের দিকে যায় এবং একটা জিনিস তারা মানুষের সাথে ভালো খারাপ ব্যবহার ক্ষেত্রে যায়। আসলে খুব সুন্দর বিষয়, ইনশাআল্লাহ আমরা এই কিছুক্ষণ পর আবার নিয়ে আলোচনা করবো। আসলে কিছুক্ষণ আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে ডাক্তার ভাইদের রোগীর প্রতি এবং রোগীরা ডাক্তার ভাইদের প্রতি একটা আচরণ নিয়ে, যে খারাপ ব্যবহার নিয়ে একটা আমার সোহেল ভাই মাদারীপুর দিচ্ছিলেন যে কিছুক্ষণ আগে। সোহেল ভাই এই বিষয়ে যদি আপনি যেটা বলার ছিল সংক্ষেপে যদি বলে দিতেন। জি, আসলে ডাক্তার সাহেব যখন স্টুডেন্ট থাকে, যখন তারা লেখাপড়া করে ডাক্তারি, তখন তাদের দায়িত্বটা একটু হালকা থাকে, আর যখন ডাক্তার হয়ে যায় তখন তাদের দায়িত্বটা আরও বেড়ে যায়, তাদের শ্রমটাও বেড়ে যায়। কীভাবে দেখেন, আমাদের বিভিন্ন পর্যায়ক্রমে আমরা যখন বিভিন্ন মেডিকেলে যাই, আমরা দিনের দিকে গেলেও তাদেরকে পাই, আবার রাত্রের দিকে গেলে পাই, গভীর রাতের দিকে গেলেও পাই। কেন কেন পড়ে আছে তারা? শুধু কি তারা টাকার জন্য পড়ে আছে? নয়, তারা আমাদেরকে সেবা করার জন্য, আমাদেরকে সেবা দেওয়ার জন্য। তাদের অবশ্যই নিয়ত আছে মানুষদেরকে সেবা দেওয়ার জন্য, নাহলে ডাক্তার হলো কীভাবে? অবশ্যই তারা ডাক্তার হয়েছে এই জন্য, আমাদেরকে সেবা করার জন্য। তাদের শ্রম দেখেন, রাতের 12টার দিকে তাদের খানার ঠিক নেই, দুপুরে 1টার দিকে তাদের খানার ঠিক নেই, তারা সবসময় রয়েছে রুগীকে নিয়ে। ওইটা যদি আমরা বলি যে তারা শুধু টাকার জন্য পড়ে আছে, নয়, আমাদেরকে ওইটা দেখতে পজিটিভ, বিশেষ করে পজিটিভ যেটা দেখা যায় দেখতে হবে, এটা তারা আমাদেরকে ভালো ধারণা তাদের, হ্যাঁ ভালো অবশ্যই ধারণা থাকতে হবে, এবং তারা আমাদেরকে সেবা করে যাচ্ছে প্রতিনিয়ত। অবশ্যই যেমন আমরা বিভিন্ন মেডিকেলে যারা ভর্তি হয়ে থাকি, দেখবেন তারা কিছুক্ষণ পরপর এক একজন এক এক ডাক্তার আসে, কিছুক্ষণ পরপর সেবা দিয়ে থাকে। আমাদের যে কী খারাপ লাগছে, কীরকম লাগছে, তারা দেখে থাকে। সাথে সাথে তাদের যারা স্টুডেন্ট রয়েছে তারাও সেবা দিয়ে যায়, সাথে সাথে যারা নার্সিং রয়েছে তারাও সেবা দিয়ে যাচ্ছে। তো আসলে বলতে গেলে সবগুলা আলহামদুলিল্লাহ জেলার ডাক্তাররা যা করছে তা আমাদের মঙ্গলের জন্য অবশ্যই করছে, নাইলে আমরা কোথায় যেতাম? কে আমাদেরকে সেবা দিত? আজকে যদি আমরা ঘরের মধ্যে সামান্য রোগাক্রান্ত হয়ে যাই, 1 দিন 2 দিন 3 দিন, তারপর কোথায় চাই? ঘরে তো থাকতে পারি না, মেডিকেল অবশ্যই ভর্তি করাতে হয়। কেন? যে সেখানে সেবা রয়েছে, তাই অবশ্যই সেখানে ডাক্তার রয়েছে, সে আমাকে ট্রিটমেন্ট করবে, সে আমাকে মেডিসিন দিবে। তা আমি কি করব? ওই মেডিসিনগুলো নেব এবং সুস্থ হওয়ার একটা মাধ্যম, হ্যাঁ সেবন করব, সুস্থ হব, এই আশাই তো অবশ্যই। তো আসলে আলহামদুলিল্লাহ আজ্জাল্লাহ ডাক্তার সর্বোপরি আমাদের সেবা করে যাচ্ছে। কিন্তু তবুও আমি মেসেজ দিতে চাই এটাই, মাদানী চ্যানেলের মাধ্যমে আমি যারা দর্শক রয়েছি, কেউ দর্শকের মধ্যে ডাক্তার রয়েছি, কেউ আবার আমার পেশেন্টও রয়েছি, সাধারণ পাবলিকও রয়েছি। তো কিছুক্ষণ আগে যে ফোন করলো, আমরা ডাক্তারের সাথে কীভাবে ব্যবহার করব ভালো, যে আমাদের ফারুক ভাইয়া বলল যে আমরা যদি দয়া না করি দয়া হবে না। ঠিক আমরা তাদের সাথে ভালো যদি ব্যবহার করি, তাদের সাথে সালাম দোয়া করি, যে আজকাল দেখা যায় বিভিন্ন পাবলিক যারা মেডিকেলে যায় তাদের কাছে ব্যাস গিয়ে না সালাম আছে না দোয়া আছে না, ব্যাস এমনি তার অসুখের কথা বলে ফেলে। এবং অনেকে দেখা যায় তারা তাড়াহুড়া করে কিভাবে তাড়াতাড়ি ভালো হবে। তখন একটা ডাক্তার বলেছে আপনি ওষুধ খান, এটা খান, আপনি না, ডাক্তার তো বলবে তো পরে, কিন্তু সে যাওয়ার সাথে সাথে ছটপট করতে থাকে। মানে রোগটা কিভাবে দেখেন, ডাক্তার তো কখনো ভালো করতে পারবে না, এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। ভালো করার মালিক আল্লাহ। ডাক্তার আপনাকে কি দিবে? ওষুধ দিবে, প্রেসক্রিপশন দিবে, পরামর্শ দিবে। অর্থাৎ প্রেসক্রিপশন মানে তো পরামর্শ মুখে বললো আর একটা লিখে দিল, আপনাকে সেটা কন্টিনিউ রাখতে হবে। এখন আপনি যদি বলেন না আমি ডাক্তারের কাছে গেছি, আমাকে ভালো হতে হবে, তো সে ডাক্তার এখন অস্থির হয়ে আপনাকে কি বলে? অনেক ডাক্তার এমন রয়েছে, ডাক্তার ভাই রয়েছে যে অমুক ডাক্তারের কাছে চলে যান। সে বলে না, সে যে মানে কি হচ্ছে প্রেশার কিট হচ্ছে তার উপর, সে যে প্যারেশানির মধ্যে পড়ে গেছে এই রোগীকে নিয়ে, সে বলে না, তখন সে রেফার করে দেয় অমুক ডাক্তারের কাছে চলে যান। তো আসলে আমাদেরকে বুঝতে হবে, আমরা যারা পাবলিক রয়েছি, আমরা যারা ডাক্তারের শরণাপন্ন হই, যারা মেডিকেল, যারা ক্লিনিকের মধ্যে যাই, আমাদেরকে একজন রোগী হিসেবে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আসলে অস্থিরতা তারাই হয় যাদের মধ্যে ইয়াকিন, বিশ্বাসটা থাকে না।
আমাদের তো ইয়াকিন তাওয়াক্কুল নির্ভর আল্লাহর উপর করতে হবে। কেননা আল্লাহ, আমরা ডাক্তারের শরণাপন্ন হব, ডাক্তারের কাছে যাব, তবে নিয়ত থাকতে হবে যেন আমার রোগের শিফা দানকারী হচ্ছে আল্লাহ। আল্লাহ ওয়াসিলা তালাশ করার জন্য বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমার দিকে কি করো, ওয়াসিলা তালাশ করো। ডাক্তার হচ্ছে আমাদের ওয়াসিলা, শিফা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। দেখেন না, ডাক্তাররা হাজারো চেষ্টা করলেও তারা কি শরীর পরীক্ষা নিরীক্ষা ছাড়া, টেস্ট করা ছাড়া শরীরে কি হয়েছে বলতে পারবে না। তাদের সেই ক্ষমতা নেই। তারাও যদি টেস্ট করানোর পরেও 100% নিশ্চিত হতে পারে না যে তার এই রোগ হয়েছে, এই রোগের ওষুধ এটাই, তারা কখনো নিশ্চিত। এই কথা থেকে আমার একটা ঘটনা মনে পড়ে, হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে। তিনি যখন অসুস্থ হয়েছেন, আল্লাহ তার নির্দেশ দিয়েছিলেন অমুক জঙ্গলের গাছ থেকে গিয়ে আপনি গাছের যেটা চুলকার যেটা বলা হয় আঁশ রয়েছে, ওটা আপনি কান, আপনি এটা ভালো হয়ে যাবে, শিফা পেয়ে যাবেন। সেটা আল্লাহ তার নির্দেশ মোতাবেক তিনি গিয়ে এটা নিয়েছিলেন, শিফাও পেয়ে গিয়েছেন। যখন আবার সেম রোগের মধ্যে তিনি গ্রেফতার হয়েছিলেন, তখন কিন্তু আল্লাহ তার নির্দেশ ছিল না, তখন তিনি নিজে গিয়ে ওই গাছের উপর নির্ভর করে ওই গাছের যেটা যা প্রয়োজনীয় খাবার ওটা খেয়েছিলেন। তখন আবার তিনি শিফা পান নাই, তখন তার নিয়তটা ছিল ওই গাছের উপর। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে সত্যিকার অন্তরে কি করবে, তাওয়াক্কুল করবে, নির্ভর করবে, ফাহুয়া হাসবুহু, তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। সুবহানাল্লাহ। তবে ইয়াকিনটা সেরকম হতে হবে। আপনার ইয়াকিন যতটুকু হবে, আপনি এই ইয়াকিনের ফল ততটুকু ভোগ করতে পারবেন। যদি এরকম ইয়াকিন থাকে 100% যে আল্লাহ আমাকে শিফা দান করবে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি ওয়াসিলা, এই রোগের শিফা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, এই ইয়াকিনটা যতটুকু আমার হবে, আমি ততটুকু এর ফল পাবো। যদি ইয়াকিনটা 40% হয়, 60% হয়, অর্থাৎ আমার যতটুকু ইয়াকিন আছে, আমি ওই ইয়াকিনের ফল ততটুকু ভোগ করবো। এই জন্য রোগীরা অস্থির হয়ে যায়, যাদের ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে, কমজোরি রয়েছে, দেখে যে অস্থির হয়ে যায়। তারা এমন এমন কথাবার্তা বলে ফেলে যে ডাক্তার থেকেও সে অনেক বেশি জ্ঞানী, অথবা সে ডাক্তারের উপর কথা বলার জন্য চলে যায় বিভিন্ন রোগী। তারা আমাকে উল্টা আরো ডাক্তারকে পরামর্শ দিতে বসে থাকে এই ধরনের। তো ডাক্তারদের উচিত অভিজ্ঞতা ছাড়া কখনো চিকিৎসার ক্ষেত্রে হাত না দেওয়া। কেননা শায়ের বলে, নিমে তবিব খতরায়ে জান, নিমে আলম খতরায়ে দিন। এই জন্য তো অল্প জ্ঞান ভয়ঙ্কর, এই জন্য বলে। তো এই শের মধ্যে বলা হয়েছে, অল্প জ্ঞানী দিনের ক্ষতি করে, আর অল্প ডাক্তার, অর্থাৎ যাদের নিমে তবিব, তাদের মানে তেমন অভিজ্ঞতা নেই, খতরায়ে জান, জানের ক্ষতি করে ফেলে। এমন অনেক, এই যে আমার ফারুক ভাই যে বিষয়টা বললো, আমি যে বিষয়টা জানি না, আমি যে বিষয়টা আমার ডাউট রয়েছে, আমার সন্দেহ রয়েছে, এই বিষয়ে আমি করতে যাওয়াটা কেন, এই ব্যাপারে যদি কিছু মাদানী ফুল দিতেন। আসলে দেখেন, প্রথমে বলেছিলাম এটা প্রফেশন তো রয়েছে, আবার সাথে সাথে সেবার নিয়ত থাকতে হবে। তো এখন যদি আমরা প্রফেশন হিসেবে নিয়ে নিই, মানে যে রোগী আসুক না কেন, সব রোগের সে ট্রিটমেন্ট করে থাকে। বলা হচ্ছে না, সে যদি অভিজ্ঞ না হয়, তাহলে ট্রিটমেন্ট করলে সেও ক্ষতির সম্মুখীন হবে, রোগীও ক্ষতির সম্মুখীন হবে, দেশবাসী কষ্ট পাবে। তো এখন অনেক ডাক্তার তো এমনই রয়েছে যে সে তার ডিপার্টমেন্টের না সেই রোগটা, কিন্তু তবু সে কন্টিনিউ করে যাচ্ছে ট্রিটমেন্টটা। তো আসলে এটা কিন্তু ভালো দিক নয়। একজন মুসলমানের উপর জুলুম করার মধ্যেও পড়ে না এটা। আমি তার যেটা আমার হক, একটা কথা বলেছেন যে একজন মুসলমানের হক কি, মুসলমানের সেবা করা, একটা হকের মধ্যে আপনি বলেছেন কয়েকটি 6টি হকের মধ্যে একটা হক এটা মুসলমানের সেবা করা। আমি তার হকটা কি নষ্ট করছি না? না, শুধু ডাক্তারের মধ্যে ডিপার্টমেন্ট তো রয়েছে আপনার, কে কোন অঙ্গের ডাক্তার হবে, কেউ গ্যাস্ট্রোলজির, কেউ সাইনোসাইটিস, বা কেউ আপনার নিউরোলজি রয়েছে, এক একজন এক এক ধরনের ডিপার্টমেন্টের রয়েছে। তো এখন আমি যদি একদম পুরো সম্পূর্ণ বডির নিয়ে নিই, তাহলে আমি আর অন্য ডাক্তার কী জন্য হয়েছে, তারা কী জন্য ওই অঙ্গের উপর কী করেছে, আপনার লেখাপড়া করেছে। তো সেজন্য আমি বলবো, যারা ডাক্তার ভাই রয়েছেন, মাদানী চ্যানেলের মাধ্যমে যে রোগী আপনার শরণাপন্ন হয়েছে, আপনার যদি জানা থাকে, তাহলে আপনি তার ট্রিটমেন্ট করেন।
আর সেটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি রেফার করে দেন, সে রুগীটা হয়তো বা রিল্যাক্স ফিল করবে, তার শরীরটা ভালো হবে। এখন আমরা যদি সব কিছু প্রফেশন হিসেবে নিয়ে নিই টাকার জন্য, তাহলে ক্ষতি আর ক্ষতি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি আরও ডিটেলস ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ব্যাপারে। আমরা তারা কিছু কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে দর্শকবৃন্দ আপনারা চাইলে আমাদেরকে কল SMS করতে পারেন, আপনাদের মতামত প্রশ্ন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের কল ও SMS এর উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। যে আমাদেরকে কল চালিয়ে দিন। শ্রমজীবী মানুষদের নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান, মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার একটা অনুষ্ঠান। তো আজকে যে টপিকটা হয়েছে ডাক্তারদের পরিশ্রম, মাশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরা হয়েছে। তো আমি আরজ করতেছি যে আমরা মাশাআল্লাহ মাঝে মধ্যে আমরা ডাক্তারের কাছে যাই বিভিন্ন সেবার জন্য, বিভিন্ন ট্রিটমেন্টের জন্য। মাঝে মধ্যে ডাক্তার আমাদেরকে বিভিন্ন টেস্ট দিয়ে থাকেন, আমরা বিভিন্ন ল্যাবের মধ্যে করাই। এবার যদি কয়েকদিন পর আমরা যদি নতুন কোনো ডাক্তার কাছে যাই, ওনার কাছে যদি ওই পূর্বে যে টেস্টগুলো সাবমিট করি এগুলো রিজেক্টেড করে আবার নতুন ভাবে আমাদের টেস্ট দিয়ে দেয়। এরপর দেখা যাচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে যদি কয়েকটা ডাক্তার চেঞ্জ করি, কয়েকটা নতুন ভাবে ওনারা টেস্ট দিয়ে দিচ্ছে। এভাবে যদি আমাদের করানো হয় আমরা তো অনেক আর্থিকভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে যাই, ফিনান্সিয়াল ভাবে আমরা সাপোর্ট আমাদের নাও থাকতে পারে। তো এরকম আসলে করা কি উচিত ডাক্তারদের? এইটা ব্যাপারে যদি আপনারা যদি কোনো আমাদেরকে পরামর্শ দেন আর কি কোনো মাধ্যমে দেন, তাহলে আপনাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ থাকবো। আপনি আমাদের বলেছেন যে অনেক সময় কোনো রোগী যখন একজন ডাক্তারের কাছে যায়, তিনি দিলেন কিছু এক্সট্রা কিছু করার জন্য বললেন, এখন আবার অন্য ডাক্তারের কাছে কয়েকদিন পর গেল, সে আবার এগুলো আগেরগুলো রিজেক্টেড করে দেয়। এভাবে তারা এই যে করা জিনিসটা বারবার এক্সট্রা করা, এই যে অনেক সময় তারা কমিশনে নেই। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সবসময় দেখি আলহামদুলিল্লাহ ভালো লাগে, বিশেষ করে আজকের অনুষ্ঠানে ডাক্তারের পরিশ্রম। তো আমার প্রশ্ন হচ্ছে, ডাক্তাররা তো অনেক পরিশ্রম করে, আবার কিছু ক্ষেত্রে গিয়ে ডাক্তাররা এমন অনেক স্ট্রেস দেয়, মানুষদেরকে অনেক হয়রানি করে। ওইটা কি হবে পরের কালের জন্য, এবং মানুষের ওইটা কেউ করে আসতেছে নাকি আরো প্রতির দিকে আসতেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি হয়তোবা আমার দর্শক তিনি এই বিষয়টা বলেছেন যে তারা হয়তোবা বিভিন্ন রোগীদেরকে হয়রানিমূলক কাজ করে। তো তিনি এটাও বলছেন যে তারা তো হয়তোবা সেবান্বিত করে, কিন্তু এই যে হয়রানিমূলক কাজগুলো করে এটা কি বরং তাদের আখিরাত কি কোনো নষ্ট হচ্ছে কিনা, আখিরাতে কোনো ক্ষতি রয়েছে কিনা, এই ধরনের বিষয় বলেছেন। তো ইনশাআল্লাহ আমাদের যে দর্শক যে বিষয়গুলো বলছেন ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। যে বিষয়ে আমরা ছিলাম, যে আমাদের সোহেল ভাই বলছিলেন কিছুক্ষণ আগে যে আমি আমার অজ্ঞ, আমি যে বিষয়টার ব্যাপারে আমার যে বিষয়ের ব্যাপারে জ্ঞান নেই, আমি ওই কাজটা করতে গিয়ে একজন রোগীর ক্ষতি করে ফেলেন। যেমন ফারুক ভাই, আমার একটা বিষয় এরকম আমি নিউজ পেয়েছি এই ধরনের, অনেক সময় বিভিন্ন ডাক্তাররা তারা যখন বিভিন্ন শিক্ষা অর্জন করে এই সময় তারা মানে কোনো কিছু জানার জন্য এমনকি অনেক রোগীর পর্যন্ত ক্ষতি করে ফেলে। মানে তারা একটা কাজ করে ফেলে হয়তো এটার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, এই এক্সপিরিয়েন্স নিতে গিয়ে তারা রোগীর ক্ষতি করে ফেলে, এটা কোনো চিন্তায় তারা করে না এই বিষয়টা। এমন কোনো সময় তারা দেখে যায় কোনো রোগীকে মৃত্যুর মুখে পতিত করে ফেলে একমাত্র এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এই ব্যাপারে যদি কিছু বলতেন আমাদের এই বিষয়টার ব্যাপারে। এটার জবাবদিহি তো তাদের করতে হবে। একটা রোগীর জানকে তারা একেবারে নিহত করে ফেলছে, তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু আগে এক্সপিরিয়েন্স ছিল না, এখন তারা ওই এক্সপিরিয়েন্স ছাড়া যখন হাত দিয়েছে ওই রোগী মারা গিয়েছে। তো আসলে দেখা যায় মানে তাদের অবহেলার কারণে, ডাক্তারদের অবহেলার কারণে অনেক রোগীর রোগ বেড়ে যায় এবং অনেক রোগী মারাও যায় তাদের অবহেলার কারণে। এজন্য উচিত আমাদের আল্লাহ তাকে ভয় করা। আমি যে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি ওই রোগীর ক্ষতি করে ফেলছি, কেউ দেখে নাই, রোগীর অভিভাবকও দেখে নাই, তার এই অবস্থা এই জন্য হয়েছে ডাক্তারের কারণে। মানে কোনোভাবে তো ডাক্তাররা বিভিন্ন ওসিলা দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে যে এই রোগের কারণে মারা গিয়েছে, অথচ কিন্তু তার কারণেই, তার অবহেলার কারণেই ওই রোগীটা মৃত্যুর মুখে পতিত হয়েছে বা তার রোগ আরো বেড়ে গিয়েছে। এটা তার কারণ, এটা জবাবদিহি করতে হবে। আপনি ডাক্তারি সেবা এটা একটা কি রয়েছে দায়িত্ব, কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে প্রত্যেকেই জিম্মাদার এবং তার জিম্মাদারের ব্যাপারে, তার দায়িত্ব কর্তব্যের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনি ডাক্তার হয়েছেন, এটা আপনার ডাক্তারের সেবা দেওয়া, এটা জিম্মাদারি আপনার। ইঞ্জিনিয়ার কিন্তু ডাক্তারি সেবা করে না, বা অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু ডাক্তারি সেবা করে না, ডাক্তার যারা রয়েছে তারাই সেবা দেয়। তো এটা তার জিম্মাদারি, তার কর্তব্য, তার দায়িত্ব। সে যদি অবহেলা করে,
সে যদি গাফলতি করে, সে যদি অমনোযোগী থাকে, তাহলে সেই জবাবদিহি আল্লাহ তাআলার কাছে করতে হবে। আজকে আমরা অভিভাবক থেকে পার পেয়ে যাচ্ছি, অভিভাবককে আমি মিথ্যা বলে তাকে বুঝ দিয়ে দিচ্ছি, যে কোনো মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি সে রোগে মারা গিয়েছে, কিন্তু কারণ ছিল তার অবহেলা। তখন সেই জবাবদিহি আল্লাহ তাআলার কাছে করতে হবে। এই জন্য আমাদের উচিত, আমার অভিজ্ঞতা নাই ওই কাজ আমি করব না। আমার সোহেল ভাই বলেছেন, আমি চোখের স্পেশালিস্ট আমি চোখের স্পেশালিস্ট যারা আছে তাদের কাছে রেফার করি। এখন ডাক্তাররা কি করে, মানে টাকার ইনকামের জন্য ওই রুগীকে ধরে রাখে, ওই রুগীকে অন্য ডাক্তারের কাছে রেফার করে না। যে কলে বলেছেন, রাঙ্গুনিয়াতে ইসলামী বলেছেন যে বিভিন্ন টেস্ট দেয়। আজকে আমি একটা ডাক্তারের কাছে গেছি, উনি আমাকে কিছু ওষুধপত্র দিয়েছে, কিছু টেস্ট করার জন্য দিয়েছে। এখন এরপরে দেখা যায় যখন আমার রোগ ভালো হচ্ছে না, আমি অন্য ডাক্তারের কাছে গেছি, উনি আমার টেস্ট দেখেছে কিন্তু তার মন মতো হয় নেই, বা সেই যার থেকে কমিশন নেই, পার্সেন্টেজ নেই, তার ল্যাবে করে নাই বিদায়ী ওইটা রিজেক্টেড করে নতুন টেস্টের জন্য দেয়। অধিক টাকা ইনকামের জন্য, টাকার লোভের ক্ষেত্রে গিয়ে চলবে। এই ব্যাপারে যদি কমিশনের ব্যাপারে আপনি কিছু মাদারে ফেলতেন, যে দেখেন তারা হয়তো বা একজন রোগীর সে যে একটা কাজ সে করেছে, সেই রোগীর হয়তো ফিনান্সিয়াল প্রবলেম থাকতেও পারে, তার টাকার একটা অভাব থাকতেও পারে, কিন্তু সে টাকার দিকে খেয়াল না করে, রোগীর অবস্থা খেয়াল না করে, সে তার নিজের টাকার ইনকামের জন্য এই জিনিসটা করা যায়। আমার দর্শকবৃন্দ একটা বিষয় কল করেছেন এদিকে। আসলে দেখেন কৌশল ভাই, ডাক্তার কমিশন নিচ্ছে, আমি ডাক্তার, আমি যে কমিশনের জন্য তাকে পাঠিয়েছি, আমার কি মনের মধ্যে সেই অনুভূতিটা আসে নাই? আমি হয়তো ঘুষ খাচ্ছি না, এটা ঘুষের আওতায় পড়ে না? এটা আপনার অনৈতিক কার্যকলাপ হচ্ছে না? অবৈধ আমি কাজ করছি না তো? আমি কি জন্য যে একটা রোগীকে, কেন যখন সে রোগাক্রান্ত হয় একটা মানুষ, তখন তার মনটা নরম থাকে, মানুষ যখন যেটা বলে তখন সে সেটা করতে প্রস্তুত। সাধারণ মানুষ যেটা বলে সেটা করতে সে প্রস্তুত হয়ে যায়, যে জায়গায় ডাক্তার বলে সে আরো করার জন্য প্রস্তুত। তো এখন এটাকে ব্ল্যাকমেইলের মধ্যে পড়ে না? যখন মানুষ দুর্বল হয় তখন বিভিন্ন জন বিভিন্ন রকম ব্ল্যাকমেইল করে থাকে, কিন্তু যারা ডাক্তার রয়েছে, যারা সেবা দেওয়ার জন্য আমরা বসে আছি, অর্থাৎ যাদেরকে ডাক্তার বলা হয়, তারা কিভাবে একটা পাবলিক থেকে, একটা লোক থেকে, একটা রোগী থেকে সে কমিশন নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কীভাবে তারা বিভিন্ন ল্যাবের মধ্যে, এমন দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ে ট্রিটমেন্ট করছে, পাশে লিখে দিচ্ছে অমুক জায়গার মধ্যে তুমি কি করো, এই পরীক্ষাগুলো করো, আবার সেই জায়গার নামও লিখে দিচ্ছে, অর্থাৎ সেই ক্লিনিক নয়তো বা সেই ল্যাবের নামও লিখে দিচ্ছে। হ্যাঁ, আপনি লিখতে পারেন আপনার অসুখ, অর্থাৎ রোগীর অসুখ নির্ণয় করার জন্য আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষাগুলো করেন, কিন্তু এখন বর্তমান সময়ে দেখা যায় ওই ল্যাবে যেতে হবে, অর্থাৎ যেই ল্যাবে সে আছে, যেই ল্যাবে তার কি রয়েছে, লিঙ্ক রয়েছে, যেই ল্যাবের সাথে তার কি রয়েছে, আপনার কমিশন পাওয়ার মাধ্যম রয়েছে, আপনার কি রয়েছে, শেয়ার রয়েছে, অনেক বর্তমান সময়ে দেখা যাচ্ছে। যদি রোগী ওই ল্যাব থেকে না করে যদি অন্য ল্যাব থেকে করে, হ্যাঁ, তাকে ধমক দিয়ে ফেলে, এখান থেকে কেন করেছেন, এখানে মানে ধমক দিয়ে ফেলে, এমন হয়তো পরিস্থিতির মধ্যে পড়ে যায়, রিপোর্টটা আর দেখে না। দেখেন আসলে বর্তমান সময়ে আমরা যারা বাংলাভাষী রয়েছে, আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি, আমরা ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু অনেক লোক দেখা যায় সে ট্রিটমেন্টের নামে বাংলাদেশে ট্রিটমেন্ট না করে বহির্বিশ্বে চলে যাচ্ছে, বাইরের দেশে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? আস্থা কি তার বাংলাদেশের মধ্যে নাই? তার আস্থা কি বাংলাদেশের ডাক্তারের মধ্যে নাই? তার ট্রিটমেন্ট কি বাংলাদেশের মধ্যে নাই? অবশ্যই আছে, কিন্তু আজকে বর্তমান সময়ে দেখা যায় আপনি একটা ডাক্তারের কাছে গিয়েছেন, অবশ্যই আমি বলবো ডাক্তার অবশ্যই আমাদেরকে সেবা করে যাচ্ছে, কিন্তু তদুপরি তার পাশাপাশি সেবার নামে যদি আমরা কমিশন, সেবার নামে যদি আমরা ইনকামের দিকে শুধু দাবিত হয়ে যায়, তাহলে সেই রোগী, সে আপনার পেশেন্ট কোথায় যাবে, কার শরণাপন্ন হবে? কেন? সে এখন দুর্বল, সে আপনি ডাক্তার, আপনি যাই বলবেন সে এখন তাই করার জন্য প্রস্তুত, কিন্তু আপনি ওই রোগীকে ধরে রয়েছেন, আপনার কোনো এটার আপনি অভিজ্ঞ না, আপনি শুধু ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন, তার কোনো উন্নতি হচ্ছে না রোগীর। দেখুন, পাশাপাশি আমাদের বাংলাদেশের লোক পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে, কী জন্য? ট্রিটমেন্টের জন্য। আমি নিজে দেখেছি, গত 1.5 বছর আগে বাইরের দেশে যাওয়ার জন্য প্রয়োজন হয়েছে ট্রিটমেন্টের জন্য,
সেই ট্রিটমেন্ট কি আমাদের বাংলাদেশে নাই? সে ট্রিটমেন্ট যার অনেক দিন পর্যন্ত ট্রিটমেন্ট চলে আসছে, তার যে আপনার ভালো হওয়ার প্রসেসিংটা কি বাংলাদেশের মধ্যে নাই? অবশ্যই আছে, কিন্তু গুরুত্ব নাই। অনেক ডাক্তার গুরুত্ব দেন, আমি বলছি না সব ডাক্তার এরকম, কিছু কিছু ডাক্তার রয়েছে। এখন আমার বর্তমান সময়ে দেখা যায় আপনি ডাক্তারের কাছে গিয়েছেন আপনার রোগ নিয়ে, বিভিন্ন পেশেন্ট আপনার পাশে বসা রয়েছে, ডাক্তারকে এমন অবস্থা হওয়া চাই, ডাক্তারের রুম এমন অবস্থা হওয়া চাই, চেম্বারটা এমন হওয়া চাই যেন একজন রোগী একজন ডাক্তার। কেন? তার মধ্যে অনেক রকমের কিছু লজ্জাজনক কি রয়েছে, রোগ রয়েছে যা মানুষদেরকে বলতে পারে না, কিন্তু ডাক্তারকে অবশ্যই বলতে হয়। তো নিজের দুর্বলতার কথা ডাক্তার থেকে যদি আমরা লুকাই তাহলে আমাদের শরীর সুস্থ মাধ্যম পাওয়া যাবে না। কিন্তু এখন বর্তমান সময়ে দেখা যায় একটা চেম্বারের মধ্যে ছোট একটা এরকম একটা চেম্বার লাইন ধরে বসা রয়েছে, সে কথা বলতে ইতস্তত বোধ করছে ডাক্তারের সাথে, তার কি প্রবলেম। তো দেখুন, তো ডাক্তার তার চেম্বারটা কেমন করতে হবে, তার সাথে কে থাকতে হবে। তারপরে দেখেন তার ডাক্তারের সাথে কথা বলছে রুগী কথা বলতে বলতে তার প্রেসক্রিপশন লেখা শেষ, 5 মিনিটে সব কিছু, 500 টাকা নিয়ে নিচ্ছে, 1000 টাকা নিয়ে নিচ্ছে, প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে, সেখানে আবার সবগুলা পরীক্ষা। তাহলে আপনি শুনলেন কি, লিখলেন কি? প্রথমে আমি দেখেছিলাম বাইরের দেশে, এই জন্য বলছি বাইরের দেশের কথা, যে গিয়েছি এই জন্য বাংলাদেশের ট্রিটমেন্ট পাই নাই, বাংলাদেশের সেবা পাই নাই। তারা আমাকে সামনে বসিয়েছে, রুগীকে সামনে বসিয়েছে, একটা রুমের মধ্যে শুধু আমি, অর্থাৎ আমার একজন কলিগ ছিল, সেই ডাক্তার এবং তিনি অর্থাৎ রুগী অনেকক্ষণ পর্যন্ত, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত একটা রুমের মধ্যে বিভিন্ন জিজ্ঞাসা, কখন থেকে আপনার রোগটা, কখন কীরকম, অর্থাৎ তার জিজ্ঞাসা শেষ নাই। জিজ্ঞাসার পর অন্য আরেকজন ডাক্তার নিয়ে এসে কনসাল্ট শুরু করে দিলাম, তাকে কি ওষুধটা দিতে হবে। দেখা গেল আরও আধা ঘন্টা পরে একটা প্রেসক্রিপশন দিল, তুমি এই ওষুধটা খাবে। আবার ওষুধটা খেয়ে তারা আরও 2-4 দিন অবজারভেশনের মধ্যে রেখেছিল, অর্থাৎ একটা ট্রিটমেন্টের ধারাবাহিকতা। কিন্তু আমাদের তাই নাই। আমাদের অনেক জায়গায় আছে, আমি বলছি না আবারও প্রত্যেক ডাক্তার, প্রত্যেক মেডিকেল, প্রত্যেক ক্লিনিক এরকম নয়। কিছুক্ষণ আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে একটা ক্লিনিকে গিয়েছিলাম, তাদের সেবা, তাদের কথাবার্তার ধরন, আমি নিজে অর্ধেক ভালো হয়ে গিয়েছি, আমি নিজে একটা স্বস্তি বোধ করছি। তো ডাক্তারকে অবশ্যই সেরকম হতে হবে যেন রুগী সেবা পায়, অবশ্যই। আর ডাক্তারকে বুঝতে হবে যেন ওই রুগীকেও বন্ধু মনে করতে হবে, রুগী ডাক্তারকে বন্ধু মনে করতে হবে এবং ডাক্তার রুগীকে বন্ধু মনে করতে হবে। দুজন যদি পারস্পরিক বন্ধুত্ব স্থাপন হয়ে যায় তখন রোগ নির্ণয় করাটা সহজ হয়ে যাবে। খুব সুন্দর বিষয় আসলে সোহেল ভাই আমাদেরকে তিনি লক্ষ্য করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আমাদের সোহেল ভাই আসলে অনেকটা দিক তিনি আমাদের তুলে ধরেছেন, যে একজন ডাক্তার হিসেবে আসলে আমাদের সাধ্য রয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে, এবং আসলে আমরা একটা রোগীর তার বিভিন্ন দিকগুলো আমরা গুরুত্ব সহকারে না নেওয়ার কারণে আজকে আমাদের দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে বোঝার ও আমল করার সেই সৌভাগ্য দান করুক, যে আমরা আবারও কল দিকে যাবো। অনেক দর্শকবৃন্দ আমাদেরকে কল করছেন, ইনশাআল্লাহ তাদের মতামত ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো। যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আরফাত হোসেন, চট্টগ্রাম থেকে। আমার একটা বিষয় জানার ছিল যে যখন আমরা ডাক্তারের কাছে শরণাপন্ন হই তখন দেখা যায় ডাক্তারেরা প্রয়োজনের তুলনায় যে অপ্রয়োজনীয় অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকে। এটি মূলত অনেক ক্ষেত্রে করা হয় ওই ডায়াগনোসিস সেন্টার যেগুলো ছিল এখান থেকে তারা কিছু কমিশন পায়। এছাড়াও আরেকটি বিষয় দেখা যায় প্রয়োজনের তুলনায় অনেক অপ্রয়োজনীয় ঔষধ দিয়ে থাকে, যার ফলে আমরা যারা রোগীরা রয়েছি সবার সামর্থ্য থাকে না ওষুধগুলো কেনার জন্য। তো এই ব্যাপারে শরীয়তের হুকুম কি, বিষয়টি জানালে উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তিনি খুব সুন্দর বিষয় আমাদেরকে তুলে ধরেছেন, যেটা কিছুক্ষণ আগে একজন দর্শক তিনি আমাদেরকে এই বিষয়ে তুলে ধরেছেন, আমরা আলোচনা করছিলাম। ইনশাআল্লাহ আবার আমরা বিশ্লেষণভাবে এটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ মশা শিকদার, চন্দ্রকোনা রাঙ্গুনিয়া থেকে বলতেছি। আজকে ডাক্তারদের পরিশ্রম, আমিও আপনাদের সাথে একমত। একজন ডাক্তার একজন রোগীকে যথাসাধ্য চেষ্টা করে যে রোগটা নির্ণয় করার জন্য, ওনার মেধা যা আছে শেষ বিন্দু দিয়ে পর্যন্ত একজন রোগীকে এরা ভালো হওয়ার জন্য চেষ্টা করে। আমি মনে করি ডাক্তারি পেশাটা হচ্ছে সমাজের এবং দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ পেশা। এই পেশা হচ্ছে যখন লাখে চিন্তা একজন ডাক্তারকে ফোন দিছে, এখন না ঘুমিয়ে রোগীর ফোন রিসিভ করতে হয় এবং রোগীদেরকে সেবা দিতে হয়।
কষ্ট সম্পর্কে, তাদের পরিশ্রমের কোনো শেষ নেই এবং তাদের পরিশ্রমের উদাহরণ দিতে গেলেও অনেক কথা বলতে আমরা শেষ করতে পারবো না। এবং আলহামদুলিল্লাহ তাদের পরিশ্রমের ফজিলত নিয়ে, তাদের পরিশ্রম নিয়ে আলহামদুলিল্লাহ আমরা প্রথমের দিকে আলোচনা করেছি। আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রমকে কবুল করুক এবং তাদের পরিশ্রম তারা করে যায় বলেই তো আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা এত একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যে শ্রমজীবীদের জীবনের মধ্যে তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টার মধ্যে ছিলাম এবং আমাদের দর্শকবৃন্দ কিছুক্ষণ আগে তিনিও এটা বলেছেন যে কমিশনের ব্যাপারে, যে তারা একটা মুসলমান ভাইয়ের হকের দিকে তারা দেখে না। আমি একজন মুসলমান ভাইকে তাদের যে গরিব, তার একটা অভাব রয়েছে, তার একটা টাকার আর্থিক অবস্থা খারাপ রয়েছে, এগুলো আমি চিন্তাই না করে আমি একমাত্র টাকার লোভে পড়ে গিয়ে বিভিন্নভাবে আজকে আমরা মানুষকে তাদের হক নষ্ট করছি এবং এক কথায় বলতে গেলে মানুষের উপর আমরা জুলুম করছি। আসলে ফারুক ভাই, এই যে এক কথায় বলতে গেলে ডাক্তাররা তারা বিভিন্ন দিক নিয়ে কিভাবে জুলুম করে, অনেকভাবে তারা জুলুমের মধ্যে পড়ে যায় যারা সাধারণ রোগীদের উপর। তারা অজ্ঞ থাকে যে আমি একজন মুসলমান, আমার একজন মুসলমানের, এবং আমি যখন কবরে ইন্তেকাল করব আমার কিয়ামত দিন আমার হিসাব দিতে হবে আল্লাহ তাআলার দরবারে। তা আমি একজন বান্দাকে, একজন রোগীকে বিভিন্নভাবে জুলুম করছি। এই ব্যাপারে যদি আপনি জুলুমের ব্যাপারে যদি কিছু মাদানিফুল দিতেন। আসলে সোহেল ভাই করেছেন সুন্দরভাবে। শুধু পরীক্ষার ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রেও তারা যে মানুষকে হয়রানির মধ্যে ফেলে দেয়। ওষুধের বিভিন্ন কোম্পানি রয়েছে, তো যে কোম্পানিতে সে পার্সেন্টেজ নেয় ওই কোম্পানির ওষুধগুলো দেয় এবং প্রেসক্রিপশন এমনভাবে যে রুগীর একটা ওষুধ দিলে কিন্তু সেরে যাবে। আমার দর্শকবৃন্দ সে বলেছে যে এরকম বিভিন্ন ধরনের ওষুধের মাত্রাটা বাড়িয়ে। আসলে আমি কিন্তু পারবো এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলবো, একজন অভিজ্ঞ ডাক্তার সেই বলতে পারবে তার জন্য কতটুকু ওষুধের প্রয়োজন। হয়তো বা কেউ ওষুধ বেশি দিচ্ছে, এই ক্ষেত্রে হয়তো বিভিন্ন মাধ্যম কোনো এখানে এর মধ্যে কোনো একটা থাকতে পারে, কোনো একটা কারণ থাকতে পারে, কারণ ছাড়া সে তো এমনি ওষুধ বেশি দিচ্ছে না। এই ক্ষেত্রে হয়তো বা ডাক্তারের ভুলও হয়তো বা রয়েছে, কিন্তু অনেক সময় বিভিন্ন রোগী সে নিজে একটু বেশি বুঝতে গিয়ে ডাক্তারের ভুল ধরতে চলে যায়। আমি কিন্তু এটা বলবো না যে ডাক্তারের দোষ রয়েছে এখানে, আমি আবার এটাও বলবো না যে রোগীর দোষ হয়েছে। উভয় পক্ষের হয়তো দোষ এক ক্ষেত্রে থাকে, কিন্তু যখন একজন ডাক্তারের মনের মধ্যে মন মানসিকতা চলে আসবে আমি কি তার উপর জুলুম করছি কিনা এবং আমি কি একজন মুসলমান ভাইয়ের হক নষ্ট করছি কিনা। আপনি একটা উদাহরণ বললেন যে ওষুধের ক্ষেত্রে তারা এই ধরনের কাজ অবশ্যই জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। কেন? ওই রোগী জানে না আমার কি রোগ হয়েছে, বা আমার একটা ওষুধ দিলে হয়তো চলে যাবে, উনি জানে না। কিন্তু ডাক্তার তো জানে তার তো সামান্য রোগ হয়েছে, আমি একটা ওষুধ দিলে সেরে যাবে, এখন আমি দিচ্ছি 5টা 6টা, কেন? আমি পার্সেন্টেজ পাচ্ছি, তো এই কারণে আমি তার উপর জুলুম করছি। এটা একটা দিলে সেরে যাবে, সেখানে আমি 5টা দিয়ে দিচ্ছি, অথচ তার আর্থিক অবস্থা সচ্ছল না। আমি যদি একজন ধনী বা যার আর্থিক সচ্ছলতা রয়েছে তাকে দিলাম, সে পারবে, কিন্তু একজন গরিব তাকে আমি যে এই বেশি ওষুধ দিয়ে তার উপর অত্যাচার করছি, তার উপর বোঝা চাপিয়ে দিচ্ছি, এটার জবাব কে দিবে? কেন? সে তো জানে না। যারা এডুকেটেড পার্সন রয়েছে তারা জানে, অনেকে জানতে পারে আমার এই রোগের এই একটা ওষুধ দিলে হয়তো চলতো, কিন্তু যারা জানে না আমি তার দুর্বলতাকে সুযোগ নিয়ে কাজে লাগাচ্ছি, তখন কি অবস্থা হবে? আমি যে কোম্পানি থেকে টাকা নিই ওই কোম্পানি ফিক্সড করে দিই, অথচ যারা এডুকেটেড পার্সন, অথচ মনে করেন গ্যাস্ট্রিকের ওষুধ বিভিন্ন কোম্পানির তো আছে, যে কোনো একটা কোম্পানি নিলে হয়ে যাচ্ছে, উপাদান তো একটাই, হয়তো নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে এক কোম্পানি এক নাম দিয়েছেন, অন্য কোম্পানি আরেকটা নাম দিয়েছে, তো আমি যে কোনো একটা কোম্পানি নিলে হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে অন্য কোম্পানি নিলে ডাক্তার ধমক, ডাক্তার তার প্রতি তার যে আন্তরিকতা রয়েছে এটা হারাই ফেলে। এটার জবাবদিহি আমাদের কি করতে হবে? আমি তার দুর্বলতাকে সুযোগ নিয়ে কাজে লাগিয়ে আমি ইনকাম করে যাচ্ছি একমাত্র টাকার লোভে। অনেক সময় দেখা যায় আপনি যে ওষুধ 5টা দিয়েছেন তার শরীরের ক্ষতি তো রয়েছে, এই ক্ষতির জবাব কে দিবে? দেখা যায় অনর্থ অহেতুকভাবে অপারেশন করায়, অথচ অপারেশন দরকার নেই, ওষুধ দিলে সেরে যাবে, কিন্তু আমি তো জানি আমি এই জন্য তাকে অপারেশন দিচ্ছি, আমার জন্য অধিক টাকা আমার ইনকাম হবে, কিন্তু তার হয়তো কম টাকায় এই কাজটাই অপারেশনটা করতে পারবে, সে এখন নিজের অধিক টাকা লোভের জন্য, টাকা লাভের জন্য তার অমুক অপারেশন এটা করার জন্য। এমন একটা প্রফেশন হয়ে গেছে মাদ্রাসার দর্শকবৃন্দ, আমরা সচেতন হই, আমরা এমন
ডাক্তারের কাছে যাই যারা অভিজ্ঞ ডাক্তার। এখন দেখা যাচ্ছে অনভিজ্ঞ ডাক্তারের কাছে যাচ্ছি, সে আমার জানের ক্ষতি করছে, সে আমার আর অর্থের ক্ষতি করছে। তো আমাদের উচিত যারা অভিজ্ঞ ডাক্তার, তার ভিজিট যদিও বেশি হয়, তার কাছে যাওয়া দরকার। এই ক্ষেত্রে কিন্তু ডাক্তারও একটা চিন্তা ভাবনা করা দরকার না, যে আমি ভিজিটের ক্ষেত্রে আমি হয়তো এত গ্রাজুয়েশন করেছি, বিদায়কে আমার ভিজিটের টাকাটাকে এত বেশি বাড়িয়ে দিব যে যার কারণে আমার গরিব দুঃখে তার কষ্ট হয়ে যায়। একটু সাধারণ মানুষের তারা এটার আস্তে একটা আসলে এই ক্ষেত্রে আমাদের সরকারও বিভিন্ন ক্ষেত্রে নির্ধারণ করে দিয়েছে যে এই অমুক ডাক্তার এভাবে তাদের ভিজিটটা এত নিবে। আমাদের উচিত, ঠিক আছে, আমি অনেক গ্রাজুয়েশন অর্জন করেছি, দেশে থেকে বাইরের দেশ থেকে গ্রাজুয়েশন অর্জন করেছি, আমার অভিজ্ঞতাও আছে, ঠিক আছে, আমি সব ক্ষেত্রে কি একই ফিক্স করে দেব? যাদের টাকা আছে তাদেরও একই ভিজিট, যারা টাকা নেই, টাকা দিতে পারছে না, আর্থিক সমস্যা রয়েছে, আমরা তাদের থেকে নিয়ে নিচ্ছি। তাদেরকে স্যাক্রিফাইস বলতে কিছু নেই। আসলে ফারুক ভাই এই ক্ষেত্রে কারণ হচ্ছে সোহেল ভাই, আপনি খেয়াল করবেন একমাত্র লোভের কারণে, টাকার লোভ, সম্পদের লোভের কারণ। যখন আমার থেকে সম্পদের লোভ, টাকার লোভটা চলে যাবে, যে বিষয়গুলো এতগুলো ফারুক ভাই বললো যে আমার ওষুধের বলেন, কমিশন বলেন, সব কিছু চলে যাবে যখন আমার থেকে আল্লাহ তাআলার ভয়, টাকার লোভ, ধন সম্পদের লোভ যখন আমার চলে যাবে। এই লোভের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আসলে দেখেন, এটা একটা আসলে নিয়তি, এখন এদের কি হয়ে গিয়েছে, আপনার ফ্যাশন হয়ে গিয়েছে, অভ্যাস হয়ে গিয়েছে, মানে তাদের টাকা নেওয়াটা। প্রথম একটা পেশেন্ট আসলো, তার থেকে 500 টাকা নিল, সে ভালোর দিকে, ডাক্তার আবার লিখে দেয় 20 দিন পর, নয়তো 1 মাস পর আবার আসবে। আচ্ছা, সে ভালো হয়ে গেল, তার কাছে আসলো কনসাল্ট নেওয়ার জন্য, তার থেকে আবারও 500 টাকা নিয়ে। এখানে দেখেন ধনী আর গরিব নয়, কেননা ডাক্তার তো সে জানে না কে ধনী আর কে গরিব। অবশ্যই তার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স তো তার জায়গায়, ডাক্তার তো তার চেম্বারে। কিন্তু ডাক্তারের মধ্যে এটা থাকতে হবে, আমি মানুষদের সেবা করছি, আমার একটা লিমিটেশন থাকা চাই, যে আমি দ্বিতীয়বার আসলাম, আমার রোগী আমি চিনি, আমি তার থেকে কেন আবার টাকা নেব, বা দরকার হলে আরও অর্ধেক নিয়ে নিই। এখন দেখা যায় যতবারই যাবেন আপনি 500 টাকা নয়তো 1000 টাকা। আমি কি ভালো বলে আমি একদম নামি দামি হয়ে গেছি, সেই জন্য কি আমি ব্যাস একটা ফিক্সড টাকা ছাড়া কোনো কথাই বলবো না? সোহেল ভাই, অনেক দেখা যায় অনেক রোগী বাস্তবই তার কাছে টাকা নেই, আর্থিক সমস্যার মধ্যে রয়েছে, ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব আমার টাকা নেই। এখন তো বর্তমানে এমন হয়ে গেছে ফারুক ভাই, ডাক্তারের কথা কাছে বলার আগে টাকা আগে নিয়ে নেয়। বর্তমান সময়ে অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে, আপনি ডাক্তার দেখাবেন তো পরে, যখন আপনি টোকেন নিয়েছেন না ডাক্তারের, তখন আপনার থেকে টাকা নিয়ে নিয়েছে। কেন? ওই আপনি বলতে যাবেন আমার টাকা নাই, আমি গরিব। এই পরিস্থিতিতে যেন ডাক্তার থেকে পড়তে না হয়। দেখেন কিরকম সিস্টেম বানিয়ে নিয়েছে। আর দেখা যায় বর্তমান সময়ে সে ধনী হোক বা গরিব হোক, মানে সবগুলা মানে টাকা দিয়ে যেন কেনা হচ্ছে। সে গিয়েছে, টোকেন নাম্বার নিয়েছে, তার সিরিয়াল একজনের পরে রয়েছে, হয়তো বা তার 3 নম্বর, তারপরে 4 নম্বর, 4 নাম্বারটা সে যাবে, কিন্তু আরেকজন কিছু অ্যাসিস্ট্যান্টকে টাকা দিয়ে ঘুষ দিয়ে নয়তো বা তাকে কি করে আপনার সে আগে চলে যায়। আসলে দেখেন সোহেল ভাই, আজকাল মুসলমান যদি সাহায্য সহযোগিতা না করে তাহলে কে করবে? মুসলমান ভাই যদি এগিয়ে না, তাহলে কে করবে? যেমন আপনি যদি সাহাবায়ে কিরাম দেখেন, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে, ইসলাম হচ্ছে উপদেশ। আল্লাহ আল্লাহ। অপর মুসলমান ভাই কষ্টে পতিত হয়েছে, তার কষ্ট লাঘব করাই হচ্ছে ইসলামের শিক্ষা। তার টাকা নেই, সে কি চিকিৎসা করবে না? সে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে যাবে না, সেই যেন চিকিৎসা পায়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করছেন, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে উপদেশ, দিন হচ্ছে কল্যাণকর দিন, কল্যাণের জন্য দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, রহমত স্বরূপ পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে 63 বছর জিন্দেগির এই হায়াতে জিন্দেগি দ্বারা আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন মানব সেবা কেমন করতে হয়। আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে কেউ বঞ্চিত হয়ে ফেরেনি। যেমন এক বুড়ির ঘটনাও রয়েছে না, যে বুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করে তিনি দেশ ত্যাগ করছিল, আর সেই বুড়িকে তার বুড়ির সব বার বহন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে নিয়ে গিয়েছেন। আল্লাহ। ওই বুড়ি পর অবাক হচ্ছিলেন যে আপনি হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার নাম আমি সবসময় শ্রবণ করছিলাম, আপনার এরকম আদর্শ, আপনার এরকম আচরণ, আপনার এরকম মানুষের প্রতি উপকারিতা, মন মানসিকতা, ওইটা দেখে সে মুসলমান হয়ে গিয়েছিল। ওই ঘটনাও তো রয়েছে, এক বুড়ি আমার নবীর
পথের মধ্যে কাঁটা দিত, আল্লাহ প্রতিদিন কাঁটা দিত। যখন একদিন পথে কাঁটা নেই, তখন আমার নবী সাল্লাল্লাহু ওই বুড়ির খবর নেওয়ার জন্য ওই বুড়ির ঘরে চলে গেলেন। মানব সেবা আসলে মুসলমানের একটা, আমি যে মুসলমানটা বোঝার জন্য তো মানুষ বুঝতে পারবে, মুসলমানকে সাহায্য করবে, মানুষকে সাহায্য করবে। আর আজকে আমরা সোহেল ভাই যে বিষয়টা বললাম, আমার খুব একটা মানে অবাকের বিষয় আছে বর্তমান সময়ের মধ্যে। সে ওই পরিস্থিতিতে না পড়ার জন্য একটা আগে সিস্টেম বানিয়ে নিয়েছে, যেন টাকাটা কি গরিবের কোনো যেন এটার মধ্যে মুখোমুখি হতে না হয়, যে একজন গরিব আসবে আমাকে বলবে, সে অনুরোধ করে আমাকে টাকা কম নিতে হবে, যেন সে আগে থেকে সেই সিস্টেম বানিয়ে ফেলেছে। সওয়াবের অর্জন তো পরে নিয়তের উপর, কিন্তু একটা মানবিকতা রয়েছে। এই মানবিকতার চিন্তা করলেও তো, আমরা একটু চিন্তা করলে মানবিকতা কোথায় গেছে আজকে? মানবিকতা বলতেই কিছু নেই। দেখেন আপনি যখন ক্লিনিকে যাবেন, হসপিটালে যাবেন, অনেক দুঃখী অনেক গরিব লোক, তারা পরিপূর্ণ সেবা পাচ্ছে না, যতটুকু পাওয়া দরকার তারা পাচ্ছে না, একমাত্র কারণ সেই গরিব। তার মধ্যে টাকা নেই, তার মধ্যে প্রভাব নেই, তার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা খাটাতে পারছে না। কিন্তু যার ক্ষমতা আছে, যার প্রভাব রয়েছে, প্রভাব বিস্তার রয়েছে, সেই ফায়দা হাসিল করতে পারছে। ডাক্তার তার পাশে দাঁড়িয়ে আছে, তার পাশে দাঁড়িয়ে তার সাথে অনেকক্ষণ কথা বলছে। কিন্তু যে গরিব, যার কাছে টাকা নেই, বারান্দায় পড়ে রয়েছে। আজকে যে গরিব, সে কিয়ামতের দিন সে প্রভাবশালী হবে, তার ক্ষমতা চলবে কিয়ামতের দিন। আল্লাহ, আজকে হয়তো সে পারছে না কোনো কিছু বলতে। হাদিসে পাকের মধ্যে রয়েছে গরিবরা 500 বছর পূর্বে, ধনীদের 500 বছর পূর্বে কোথায় জান্নাতে যাবে। আজকে আমরা তাকে হয়তো অবহেলা করছি। আল্লাহ আমাকে ডাক্তার হওয়ার তৌফিক দিয়েছেন, এটা আমার ক্যাপাসিটি নয়, এটা আল্লাহ তাআলার দয়া। আমি হয়তো ডাক্তারি পড়ার জন্য আমি নেমে গেলাম, পরীক্ষা দিচ্ছি বা ডাক্তারি পাস করছি, FCPS করেছি, MBBS করেছি। ফারুক ভাই, এখন দেখা যায় এটা, এখন দেখা যায় ডাক্তার তো বলে এটা আমি অনেক টাকা দিয়ে লেখাপড়া করেছি, সেই টাকাগুলো আমাকে ইনকাম করতে হবে। আমি যে ছোট থেকে এখন পর্যন্ত ডাক্তার হয়েছি, আমি অনেক কষ্ট করেছি, অনেক টাকা খরচ করেছি, সেটাকে আমাকে যে কোনো উপায়ে নাউজুবিল্লাহ এমনকি হারাম পর্যায়ে হলেও ইনকাম করতে হবে। তার এই যে এত কষ্ট পরিশ্রম, এত কিছুর মধ্যে সে হালালের মধ্যে হারাম মিক্সিং করে দিচ্ছে। সে আপনি যেটা বললেন ঘুষ বলেন, হারাম, যখন একটা হালাল আমার খাবারের মধ্যে হারামটা চলে আসলো, তখন আমার হালাল খাবারটা কি থাকলো আর হালালের মধ্যে? যেরকম দুধের মধ্যে সামান্য লবণ যদি পড়ে যায়, তাহলে ওই দুধ তো নষ্ট হয়ে গেল। আজকে এত পরিশ্রম, আপনি বললেন যে অনেক ডাক্তার তারা এত পড়া করে, এত কি কষ্ট করে, কিসের জন্য? এত টাকা খরচ করে ডাক্তার হয়েছি, এখন আমি ওই টাকা তো উসুল করতে হবে, ওই টাকাটাও আমাকে তুলতে হবে। তো এই বলে কি আমি হারামের দিকে পা বাড়াবো? আমার কি সেই ক্ষমতা আছে হারামের দিকে আমি যাব? যার পেটের মধ্যে এক লুকমা হারাম পড়ে, কিতাবের মধ্যে রয়েছে আসমান এবং দুনিয়ার সকল ফেরেশতা তার উপর লানত দান করে। ফেরেশতা কত লাখ কত কোটি, কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। এই সকল ফেরেশতা ওই ব্যক্তির উপর লানত দান করে যতক্ষণ পর্যন্ত হারাম লুকমা তার পেটের মধ্যে থাকবে। আর আজকে আমরা যেমন করে হোক হারাম ভাবে, ঘুষের মাধ্যমে বলেন, বিভিন্ন উদাহরণ দিলেন, কমিশন বলেন, ওইটা বলেন, টাকাই চাই আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে সোহেল ভাই। যদি আমরা এই মন মানসিকতা বানাতাম, আমি কষ্ট করেছি মানুষকে সেবা দেওয়ার জন্য, আমার টাকা খরচ করেছি মানুষকে সেবা দেওয়ার জন্য, তাহলে তার টাকা খরচ করা, সেই পরিশ্রম দেওয়া, এটাও ইবাদতের মধ্যে পরিগণিত। এখন তো আমি আমার কষ্টকে হয়তো দুনিয়াবি ফায়দা অর্জন করতে পারছি, কিন্তু অনন্তকাল দীর্ঘস্থায়ী জীবনের জন্য আমি কি পাথেয় অর্জন করেছি? আমার এই কষ্ট, আমার এই পরিশ্রম যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, ইবাদত হিসেবে যেন কবুল হয়, আমি একটু নিয়ত করি, আমার মন মানসিকতা একটু চেঞ্জ করি। আমরা যেখানে স্যাক্রিফাইস করার দরকার, যেখানে উৎসর্গ ত্যাগ তিতিক্ষা করার দরকার, সেখানে আমি ত্যাগ দিই, আল্লাহ তাআলা রাসূলের দিকে তাকিয়ে, তাহলে আল্লাহ তাআলাও আমার উপর দয়া করবেন, আল্লাহ তাআলা আমার উপর দয়া করবেন, রহম করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয়। আসলে ফারুক ভাই, যখন আমাদের মনের মধ্যে আল্লাহ তাআলা ভয় থাকবে, এই যে আল্লাহ তাআলা আমার দয়া এবং নিয়ত যখন ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ আমাদের এই যে যেগুলো আমরা এতক্ষণ মধ্যে খারাপ দিক দিয়ে আলোচনা করলাম, এগুলো ইনশাআল্লাহ আমাদের দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য দান করুক। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি, আমাদের হয়তো দর্শকবৃন্দ কল করছেন, আমরা আবারও কলের দিকে যাব। যে হ্যাঁ, আমাদেরকে দর্শকবৃন্দ আপনারা অনেকে কল করেছেন, আমাদের হয়তো যতটুকু সম্ভব চেষ্টা করেছে আপনাদের সবার কলগুলো নেওয়ার জন্য। আপনারা চাইলে আমাদেরকে মতামত পেশ করতে পারেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে হলো আপনাদের মতামতগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আমাদেরকে কল চালিয়ে দিন। আমি চট্টগ্রাম সিটি থেকে আওয়াজ করতেছিলাম।
আমাদের চ্যানেলের একটি অতি সুন্দর অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন ধারাবাহিক অনুষ্ঠানে আজকের বিষয় ডাক্তারদের পরিশ্রম। ইনশাআল্লাহ ডাক্তাররা তো অনেক পরিশ্রম করে অত্যন্ত শ্রমের মাধ্যমে অনেক রোগীদের সুস্থতা ভালো করে থাকে। তো এখানে আমাদের অনেকের এইটা চিন্তা আসে যে এটা ডাক্তারদের কামিয়াবি যে ভালো করা। তো এই সময় আমাদের চিন্তা চেতনা আল্লাহ তাআলার উপর যে সবকিছু যে আল্লাহ তাআলার দয়া ভালো হয়ে যাচ্ছে, অনেক সময় এটা ডাক্তারদের উপর চলে যায় অনেক রোগীদের। এই বিষয়ে ডাক্তারদের কেমন চিন্তা চেতনা থাকা উচিত যে রোগী ভালো করার, রোগী ভালো হওয়ার ব্যাপারে, এবং রোগীরও কেমন চিন্তা চেতনা হওয়া উচিত যে এই যে ভালো হচ্ছে এটা কি ডাক্তারদের কামিয়াবির কারণে নাকি আল্লাহ তাআলার দয়া হচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয় আপনি বলেছেন। আমরাও কিছুক্ষণ আগে বিষয়ে আলোচনা করছিলাম এবং আপনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। যে সকল ডাক্তার বাইরে রাস্তাতে আমরা দেখতে পাচ্ছেন, যে সকল ডাক্তাররা তারা রোগীদেরকে সেবা দিয়ে থাকেন, রোগীদেরকে ওষুধ দিয়ে থাকেন, তখন তাদেরও এটা, এবং তারা হয়তো বিভিন্ন অপারেশন করে থাকে, তো তাদের এই মন মানসিকতা থাকা উচিত যে আমি যে কাজটা করছি এটা আমি করছি, এটা আল্লাহ তাআলার দয়াই সম্ভব। আল্লাহ তাআলা যদি চায় তাহলে এটা সম্ভব হবে। ইনশাআল্লাহ আমরা আরও চাইলে ইনশাআল্লাহ যদি সম্ভব আমরা আলোচনা করব। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি চাঁদপুর। মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ শ্রমজীবী মানুষের জীবন এরকম একটি অনুষ্ঠান মাদানী চ্যানেল প্রচার করার জন্য মোবারক পর্যায়ে আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খায়ের মোবারক। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা নিজে দেখার এবং অন্যকে দেখার দাওয়াত দেওয়ার সৌভাগ্য দান করুক। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমাদের ঘর, আমাদের এলাকা, আমাদের রাষ্ট্র ইনশাআল্লাহ মাদানী পরিবেশ, আমাদের মাদানী মহল ইনশাআল্লাহ সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য দান করুক। যাহা দর্শক শ্রোতা, আমরা চাইলে আপনাদের মতামত পেশ করতে পারেন, চেষ্টা করব আপনাদের কল ও SMS এর উত্তর দেওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে আসলে আমাদের বিভিন্ন ডাক্তার বাইরা তারা হয়তো বিভিন্ন ধরনের মুসলমানদের উপর জুলুমের তারা পড়ে যায়, বিভিন্ন ধরনের আমরা হয়তো বা তাদের এত পরিশ্রম জীবন ধরে যে 25 বছর 26 বছর তারা কষ্ট করে থাকে, পরিশ্রম করে থাকে, কিন্তু যখন সে ইনকামের মধ্যে যায়, যখন সে সেবার মধ্যে যায়, তখন সে বিভিন্নভাবে অজানা বশত বা সে জেনেও হারাম ইনকামের মধ্যে সে চলে যায়, যার কারণে তার এত হালাল এত কষ্টের এই ফজিলতের মধ্যে কষ্ট পরিশ্রমের মধ্যে যখন হারাম মিক্সিং হয়ে যায়, তখন তার বরকত শূন্যতা এবং তার বিভিন্ন গুনাহের মধ্যে সে চলে যায়। আসলে এই সোহেল ভাই, এই বিষয়টা আসলে আমাদের হয় একমাত্র আজকে আমরা দিন রাত মানে দিন দিন আমরা কি হয়ে যাচ্ছে, দিন ইসলামের ইলমে দিন থেকে দূরে চলে যাচ্ছি। এই ব্যাপারে যদি আপনি শেষে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসে গিয়েছি, সংক্ষিপ্ত যদি কিছু বলতেন আমাদের। আসলে কাউসার ভাই, আজকের অনুষ্ঠানটা হচ্ছে মেসেজ দেওয়ার জন্য, সে হোক রোগী নয়তো বা সে হোক ডাক্তার। আজকে আমরা আলোচনা করছি ভালো দিক এবং খারাপ দিক। আবার হয়তো বা যারা দর্শক শ্রোতা রয়েছে তারা মাইন্ড করবে যে সবসময় তাদের মানে খারাপ দিকগুলা বলা হচ্ছে। নয়, আলহামদুলিল্লাহ, প্রথমে তো অবশ্যই তাদের ভালো দিকগুলা বলা হয়েছে। তো আসলে এটা খারাপ দিক নয়, এটা কিছু ডাক্তারের অভ্যাস হয়ে গেছে, কিছু ক্লিনিকে সবার ক্ষেত্রে না, আমরা সবার ক্ষেত্রে যারা রয়েছে যার দ্বারা তাদের জন্য ইসলাহের আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে একটা মেসেজ দেওয়া, ভালো একটা দিক পাওয়ার জন্য, দিক নির্দেশনা পাওয়ার জন্য। তো দেখেন কাউসার ভাই, আজকে আমরা যখন দুর্বল হই, কিছুক্ষণ আগে বললাম, যখন দুর্বল হয় সে যাই বলুক না কেন অন্য কেউ, তখন আমরা তাই করতে প্রস্তুত। বর্তমান সময় আপনি দেখেন, আগে কি জন্মগ্রহণ করতো না মানুষ, জন্মগ্রহণ করতো না? আমরা জন্মগ্রহণ করি নাই? অবশ্যই বর্তমান যুগে করছে। আপনি দেখেন বর্তমান সময়ে মানে সিজার এমন একটা কি হয়ে গিয়েছে, আপনার রেওয়াজ হয়ে গিয়েছে, সিজার ছাড়া সে জন্মগ্রহণ করবেও না। এমন টাকার দিক দিয়ে এমন মানে লোভী হয়ে গিয়েছে, আমার ডাক্তারের টাকাই লাগবে। চেষ্টা, আসলে একটা জিনিস চেষ্টা করতে হবে, চেষ্টা এবং আল্লাহ তাআলার প্রতি ভরসা অবশ্যই করতে হবে। ভরসা যে রোগী রয়েছে তাকে করতে হবে এবং ডাক্তারকেও করতে হবে, এবং ডাক্তারকেও চেষ্টা করতে হবে, রোগীকেও চেষ্টা করতে হবে। এখন দেখা যায় আপনি মেডিকেল অ্যাডমিট করেছেন, করার সাথে সাথে কোনো এক কাউকে নিয়ে গিয়েছেন, বলল সিজার করাতে হবে। কেন? সিজার করালে আপনার 45,000 টাকা, 50,000 টাকা, আর নর্মাল হলে 5,000 টাকা। দেখেন, চাইলে সে যদি একটু চেষ্টা করতো তাহলে তাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে করা হতো, কাজটা করা হতো। কিন্তু এখন সিজারের মাধ্যমে সব জায়গার মধ্যে করা হচ্ছে। কেন? এটা কি তার কমিশনের মধ্যে পড়ে না? এটা কি টাকার লোভের মধ্যে সে কি পড়ে নাই? অবশ্যই পড়েছে। দেখুন ইসলামী ভাই এবং ডাক্তার ভাই যারা রয়েছেন, আমি বলবো আজকে এই মাদানী চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। আমরা
মানুষ সেবার নামে যে নেমেছি তা যেন আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি যেন হয়, এটা যেন সঠিক হক আমরা আদায় করি, যেন হক অবশ্যই আদায় করি। দেখবেন আমরা যখন দ্বীন ও ইসলামকে গ্রহণ করব, অবশ্যই আমরা ইসলাম ধর্মে রয়েছি, কিন্তু হক হালাল যদি আমরা বুঝি তাহলে ইনশাআল্লাহ দেখবেন দেশ সুন্দর হয়ে যাবে, পরিবেশ সুন্দর হয়ে যাবে। আপনার যারা সেবা দিচ্ছেন তারাও ভালো সেবা পাবে, আপনারও নাম দুনিয়ার মধ্যেও হবে, আখিরাতে আপনার জায়গা সুন্দর হবে। আমি বলবো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আমাদের ইয়াকিনটাও যেন 100%। অবশ্যই, কেন আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ধর্মে যখন ইসলাম গ্রহণ করেছো, ইসলামের দৌলত পেয়েছো, পরিপূর্ণ ইসলাম ধর্মে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। যদি আমরা সেই ইয়াকিন যদি হয়, আল্লাহর উপর 100% যদি ইয়াকিন হয়, আমরা সেই সাহাবায়ে কেরামের মতো চলতে পারবো। ফারুক ভাই, এখানে একটা মেসেজ দিতে চাইবো। আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই রোগ সুখ এটা অবশ্যই রয়েছে মানুষের মাঝে, ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে, ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে, ওষুধও সেবন করতে হবে। কিন্তু আমি বলবো যারা দর্শক শ্রোতা রয়েছেন, আপনারা যখনই কোনো অসুখ বিসুখের মধ্যে পড়ে যান, যখনই আপনার শরীর অর্থাৎ ডাক্তার সম্পন্ন হতে হয়, ওষুধ সেবন করতে হয়, তার আগে আপনি ভালো নিয়ত করুন। আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর আতিয়াদ অর্থাৎ সদকা বক্স রয়েছে, দান বক্স রয়েছে, যে আলহামদুলিল্লাহ সদকার অনেক ফজিলত রয়েছে, বিভিন্ন বালা মুসিবত থেকে হিফাজত থাকে। তো আলহামদুলিল্লাহ আপনি যখনই ডাক্তারের কাছে যাবেন তার আগে আপনি আপনার অসুখের নিয়তে ভালো হওয়ার জন্য দাওয়াত ইসলামের দান বক্স আপনি সদকা করে দেন, দেখবেন আপনার রোগটা ইনশাআল্লাহ কি হয়ে যাবে, সদকার আগে কোনো বালা মুসিবত যেতে পারে না। তা আপনি ওষুধ খাচ্ছেন, ওষুধ খাওয়ার আগে আপনি গোসে পাকের নিসবত 11 টাকা সদকা করে দেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ওষুধটা কাজ দিবে ইনশাআল্লাহ। এর সাথে যারা ডাক্তার রয়েছে, সে কোনো একটা অপারেশন করতে যাচ্ছে, কোনো একটা সিরিয়াস কোনো একটা মেন্টাল কিছু করতে হ্যান্ডেল করতে যাচ্ছে, তাহলে আমি একটা মাদানী বাহার বলি, আজকে থেকে বরাবর 6 দিন আগে, আজকে থেকে বরাবর 6 দিন আগে আমার একজন পেশেন্ট, সে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। ডাক্তার বলল, অর্থাৎ ডাক্তার এমন অবস্থা হয়ে গেল লাস্ট পর্যায়ে তাকে সিজার ছাড়া তাকে কি করা হবে না, কাজ করা যাবে না। আলহামদুলিল্লাহ আমি সাথে সাথে নিয়ত করে নিলাম, যদি সিজার ছাড়া হয়, নর্মালভাবে হয়, ডেলিভারি হয় নর্মাল, তাহলে আমি ইনশাআল্লাহ 1111 টাকা দাওয়াত ইসলামী সদকা বক্সের মধ্যে দিব। আলহামদুলিল্লাহ নিয়ত করেছি এবং কিছুক্ষণ পরে খবর আসলে আলহামদুলিল্লাহ নর্মালের মধ্যে আলহামদুলিল্লাহ কি হয়েছে, কাজটা হয়ে গিয়েছে। দেখুন দাওয়াত ইসলামী সদকা করার কারণে, জি আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামী যে মাদানী বক্স সদকা বক্সের কথা বলে, আসলে দেখেন এই আমরা নিয়তটা এবং আল্লাহ তাআলার প্রতি ভরসা যখন আমাদের কামিয়াব হয়ে যায়, এটা যখন পাকাপোক্ত হয়ে যাবে আমাদের, তখন ইনশাআল্লাহ এবং আমরা এই যে মাধ্যম বললেন সদকা, কারণ আমরা আজকে বরকত পাওয়ার মাধ্যমগুলো আমরা ছেড়ে দিয়েছি, সত্যিকার অর্থে শিফা পাওয়ার মাধ্যমগুলো আমরা ছেড়ে দিয়েছি, সঠিক ইসলামে যে আমাদের সেই মাধ্যমগুলো আমরা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা বলি মানে আমার এটা চাই, আমার ওটা চাই, কিন্তু আমি সেই মাধ্যমটা মেনটেন করছি, সেটা অবলম্বন করছি না, যার কারণে আজকে আমরা বরকত থেকে আপনার এই যে শিফা পাওয়ার মাধ্যম থেকে আমরা দূরে রয়েছি। আমরা যখন ইনশাআল্লাহ এরকম মাধ্যমগুলো আমরা যা অবলম্বন করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের চাইতো এরকম অনেক কিছু আমাদের, যেরকম সোহেল ভাই বললেন, অনেক হঠাৎ যা আমাদের এটা আমাদের আগে আমার হওয়ার কথাই ছিল না, কিন্তু আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহ তাও হয়ে যাবে। জি ফারুক ভাই, আপনাদের শেষ পর্যায়ে আমাদের কিছু ইলমে দিন, যা আজকে আমরা এই যে এত কিছু আমাদের দুর্বলতা, এত কিছু আমরা গাফিলতি গুনাহের মধ্যে রয়েছে, একমাত্র আমরা যদি দিন ইসলামের সঠিক জ্ঞান আমাদের থাকতো তাহলে হয়তো আমরা এত কিছু দুর্বলতার কারণে। জি অবশ্যই। কিন্তু আমার সোহেল ভাইও বলেছেন যারা দর্শকবৃন্দ রয়েছে তাদের এই কুমন্ত্রণা যেন না আসে। আজকের অনুষ্ঠান এই জন্য নিয়েছে যেন ডাক্তারদের যে ফল্ট রয়েছে এগুলো যেন বর্ণনা করে, এটা না। অবশ্যই মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে এটাই বলবো, আজকের এই অনুষ্ঠান এই জন্য নেওয়া হয়েছে, ডাক্তাররা অনেক পরিশ্রম করছে, অবশ্যই ডাক্তাররা মানুষের সেবা দিচ্ছে, এগুলো মানুষকে বোঝানোর জন্য, এবং আমাদের কেমন হওয়া উচিত ডাক্তারের ব্যাপারে, কেমন কেমন আমাদের ভালো ব্যবহার করা উচিত, রোগীকেও কি সব সময় অস্থির যেন না হয়, অস্থির যেন না হয়, তাওয়াক্কুল যেন আল্লাহর উপর হয়। তাওয়াক্কুলের সংজ্ঞা যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, তাওয়াক্কুল কাকে বলে, নির্ভর, আমরা যে নির্ভর করব আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন কিভাবে তাওয়াক্কুল করব? আমার রোগ হয়েছে, রোগ দিন দিন বেড়ে যাচ্ছে, ওষুধও খাচ্ছি না, ডাক্তারের শরণাপন্ন হচ্ছি না, না, আসবাবকে ধরে রেখে অর্থাৎ মাধ্যমকে ধরে রেখে আল্লাহর উপর
এটার প্রকৃত শেফা দেওয়ার মালিক আল্লাহ, এটা বিশ্বাস করার নাম হচ্ছে তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। আপনি ডাক্তারের কাছে যাবেন কেন? আল্লাহ তাআলা বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ তাআলার কাছে ওয়াসিলা মাধ্যম কি করো? তালাশ করো, অন্বেষণ করো, অনুসন্ধান করো। সেই জন্য আমাদের উচিত যেন আমরা আল্লাহর উপর ইয়াকিন রাখি। এই জন্য আসলে ইয়াকিনটা দূরে মানে আমাদের থেকে চলে যাওয়ার একটাই কারণ, আমাদের জ্ঞান শূন্যতার কারণে। সঠিক দিন ইসলামের জ্ঞান আমাদের কাছে নেই। দিন দিন আমরা গুনার দিকে ধাবিত হচ্ছি। আমাদের মধ্যে যে জেহেন রয়েছে, যে স্মৃতিশক্তি রয়েছে, যে মেধা রয়েছে, তা আমাদের থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে। আমরা মানুষের মুখাপেক্ষি হচ্ছি। এবং আমি একজন ডাক্তার হিসেবে কি আমি আমার কি বিভিন্ন সুন্নতের আমল বলেন এবং আমার যে দিন ইসলামের সঠিক ইবাদত করা, আমারও দরকার। আমারও চিন্তা আল্লাহ তাআলা ভয় যেন আমার থাকে। কেননা আমি ডাক্তার হয়েছি, ঠিক আছে, আমি যে সিজার করার জন্য, অপারেশন করার জন্য ওই রুগীকে ভীতি প্রদর্শন করে মনোবলকে একেবারে দূরে সরে দেয়, যার কারণে ওই রুগী মনোবল হারিয়ে ফেলে এবং তার মধ্যে এই বই আসে। ডাক্তার এই বই দেখায়, এই ভীতি প্রদর্শন করে। অপারেশন করা ছাড়া আপনি কি হতে পারবেন না, আপনার পেশেন্ট ঠিক থাকবে না, আপনার বাচ্চা হবে না, এভাবে মনোবল হারাই ফেলে। আসলে ফারুক ভাই, যখন আমাদের এই বিষয় কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের উপলব্ধি করে দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করা শেষ করুন, যার মধ্যে আল্লাহ তাআলা ভয় থাকবে, সেই ওই ডাক্তার কখনো নিজের স্বার্থ হাসিল করার জন্য রোগীর কি করবেন, ক্ষতি করবেন। আসলে এই হাদিস শরীফ সবসময় মনে পড়ে যায় যে ওই ব্যক্তি মুমিন যে নিজের জন্য যা ভালো মনে করে সে অপরজনের জন্য তা ভালো মনে করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে বোঝার এবং আমল করার সে সৌভাগ্য দান করুক। আল্লাহ তাআলা আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে, যে ডাক্তারদের পরিশ্রম, আলহামদুলিল্লাহ আমরা এটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তারা যে কত পরিশ্রম করে যায়, দিন রাত তারা এক করে মানুষের সেবায় নিয়োজিত থাকে, তারা যে পরিশ্রমগুলো করে এবং একজন ডাক্তার হিসাবে তারা যে বিভিন্ন শরীরের বিরোধী কাজ করে, এগুলো আমরা চেষ্টা করি তারা যেন তাদেরকে উপলব্ধি করিয়ে দেওয়ার এবং তারা যেন তওবা করে এবং আল্লাহ তাআলার প্রতি ভয় করে যে আমি যে কাজ করতে যে মুসলমান মুমিন হিসাবে এটা আমার দ্বারা করা কাম্য নয় এবং আমার এই প্রতিটা কাজের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ভয় অবলম্বন করার এবং আমি বলবো সবসময় ভালো পরিবেশ, মাদানী পরিবেশে থাকুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটা ডিপার্টমেন্ট, আপনার হয়তো একজন ইসলামী ভাই কলও শ্রবণ করেছে, একজন ডাক্তার ইসলামে তিনি আমাকে কল করেছে, তিনি এরকম মজলিসের মধ্যে কাজ করছে যে দাওয়াত ইসলাম একটা ডিপার্টমেন্ট রয়েছে, ডাক্তারদের নিয়ে সে ডিপার্টমেন্টের কাজ হচ্ছে ডাক্তারদের মধ্যে মাদানী কাজ করা, তাদেরকে এই ধরনের শরীর বিরোধী কাজ থেকে দূরে রাখার চেষ্টা করা। আমি বলবো আপনারা যারা ডাক্তার রয়েছে আপনারাও ইনশাআল্লাহ এই দাওয়াত ইসলাম মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং মাদানী ইসলামের বাংলা দেখতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের চাইতো দুনিয়া এবং আখিরাত কামিয়াব করতে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকেও নেককার হওয়ার, নিজেও আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার এবং অন্যকে দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনাদের সকলের শরীরের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হালাল রিজিক দাও আমায় ওহে আল্লাহ, মহান প্রিয় নবী